Yes, sir. Mr. Amit, sir. Good evening, sir. গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার। মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিম বাংলা নবাব ওয়েবিনার, এপার বাংলা ওপার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2083, 2083। আজ এই শুভ সন্ধ্যায় আমরা আবার সকলে একত্রিত হয়েছি। তাই আমরা এখানে এসেছি নিজেকে আপডেট রাখবো, অ্যাক্টিভ রাখবো এবং এঙ্গেজ রাখবো। এটা আমাদের সব সময় আমাদের এটাই থাকবে, আমাদের মনে প্রাণের একটা সংকল্প। কেননা এমন একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, প্রথম প্ল্যাটফর্ম, আমাদের প্রথম স্কুল টিম বাংলা নবাব। এখান থেকে আমাদের শিক্ষার বুনিয়াদী শিক্ষা শুরু। তারপর থেকে আমরা ধীরে 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 আমরা এগিয়ে চলতে চলতে আজ আমরা সেই অন প্যাসিভ প্ল্যাটফর্মে পৌঁছে গিয়ে আমরা অন প্যাসিভ প্ল্যাটফর্ম সম্বন্ধে অনেক কিছু জেনেছি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অনলাইন ডিজিটাল বিজনেস কমান্ড বাই CEO Mr. Ash Mufarri sir, Orlando, USA, and driven by artificial intelligence, machine learning, and digital process. এইগুলি আমরা মনে প্রাণে গ্রহণ করব আর এগিয়ে যাব আমাদের আগামী সেই ভবিষ্যতের দিকে, যার জন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। যেখানে একটা পরিবর্তিত জীবন আসছে, একটা পরিবর্তিত প্ল্যাটফর্ম আসছে, সময় আসছে, সেটা আমাদের সকলকে মেনে নিতে হবে। কেননা সময়ের সাথে সাথে প্রতিটা জিনিস পরিবর্তন হয়। তাই আমরা সকলে এখানে এসেছি নিজেকে আপডেট, এঙ্গেজ এবং অ্যাক্টিভ রাখার জন্য। আর সব থেকে বড় হচ্ছে আমরা যেটুকু পাবো সে তো আছেই আছে, কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে যে আমাদের নেক্সট জেনারেশন টু জেনারেশন, যে আগামী প্রজন্ম যে সুযোগটা পাবে, তারই একটা আমাদের সৃষ্টি আমরা সকলেই করে যাব আগামী দিন তাদের ভবিষ্যতের জন্য। সেজন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সিও মিস্টার অ্যাশ মুফারি স্যারকে, ওনার সুন্দর একটা এই আলোর দিশা দেখানোর জন্য, একটা ভবিষ্যতের রাস্তা দেখানোর জন্য। আর সর্বোপরি উনি আমাদের শিখিয়েছেন হোয়াট ইজ হিউম্যানিটি, মনুষ্যত্ব কি, মানবতা কি। মানবতা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, সে হচ্ছে মানবতা, হিউম্যানিটি। যেটা মানুষ মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষ মানুষকে বিশ্বাস করতে শেখায়, মানুষ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করার ক্ষমতা দেখায়। এবং পরিশেষে এই যে দুর্নীতিগ্রস্ত দুনিয়া চলছে, যেভাবে কারাপশন বেড়ে চলেছে, সেটাকে আরো কারেকশন করার জন্য এই ওয়ান প্যাসিভের সৃষ্টি। সাথে সাথে এই যে গরিবী, পোভার্টি যেভাবে দুনিয়া ছেয়ে গেছে, সেটাকে কন্ট্রোল করার জন্য ওয়ান প্যাসিভের আবির্ভাব। তাই আমাদের শিব স্যার আমাদের কোনো কিছুই উনি প্রশ্ন করেননি, না দেখেছেন আমাদের শিক্ষাগত যোগ্যতা কতটা, আমাদের ক্যাটেরিয়া কতটা, আমরা কতটা বুঝি জানি, কিছু উনি দেখেননি। উনি চেয়েছেন মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে। তো উনি ভেবেছিলেন একটাই কথা, কথাতেই আছে ভালোবাসা পাথরকেও গলায়, বিশ্বাস পাথরকেও গলায়। সেই স্বপ্ন নিয়ে উনি এসেছিলেন আমাদের এই অগণিত 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে সাথে নিয়ে। আমরা ভালো মন্দ সব রকম মিশে এখানে আছি। উনি একটাই স্বপ্ন ছিল যে না, আমি যদি ভালোবাসি, বিশ্বাস করি, সকলেই আমার সাথে থাকবে এবং আমি সুন্দরভাবে এগিয়ে যাব। ওটাই ওনার স্বপ্ন। আর আমি আশা রাখি এটাই সাকসেস হবে। কেননা পৃথিবীতে কোনো ভালো মন্দ, ভালো কাজ, একটা বড় কাজ যদি আপনি করতে চান, সেখানে একটা জায়গায় হাজারটা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ ভালো কাজ বর্তমান যুগে, বর্তমান সময়ে কেউ চায় না, সবাই চায় নিজের আখিরকে গোছাতে। কিন্তু আমাদের সিও স্যার কি বলেন, বলে আমার নিজস্ব কোনো প্রয়োজন নেই, আমার যেটুকু আছে ঈশ্বর যা দিয়েছেন আমার পক্ষে সাফিসিয়েন্ট। আমি চাই এই পৃথিবীর মানুষকে একটা সুখে শান্তিতে, একটা সুন্দর জায়গা তৈরি করে দিতে, যেখানে ওরা সুখে শান্তিতে বাস করবে, প্রেম প্রীতিতে। সেখানে কোনো কি বলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উনি ভালোবাসতে চান। উনি কোনোদিন ভাবেননি আমি অমুক, আমি অমুক, আমি অমুক। উনি ভেবেছেন আমরা সকলেই মানুষ, উই আর অল দ্য হিউম্যান অ্যান্ড উই আর অল দ্য ইকুয়াল। আমরা সকলেই সমান এবং ঈশ্বরের সৃষ্টি।
আমাদের মধ্যে যেন এই কথাটা কাজ না করে যে আমরা মানুষ হয়ে যে আমি ধর্মকে বিচার করে এগিয়ে যাব, নেভার। ধর্ম মানুষের সৃষ্টি, আর মানুষ হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। তাহলে ভাবুন কতদূর উনি ভাবতে পারেন যে এটা আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি। তাই ঈশ্বর সবসময় একটাই কথা বলেন, আপনি আপনার অবচেতন মনকে জাগান। যে আপনার মন, যে একটা অবচেতন মন কাজ করে, সেই অবচেতন মনকে আপনি জাগিয়ে তুলুন। এটা আপনাকে সব সময় আপনাকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আপনি যদি কিছু করতে চান, যদি কিছু পেতে চান, তাহলে আপনি কি করেন? অবচেতন মনকে কন্ট্রোল করুন, কমান্ড করুন, যাতে আপনি আপনার সেই লক্ষ্যস্থলে এগিয়ে যেতে পারেন, আপনি যেন সে ডাইভার্ট করতে না পারে। তাই আমাদের সকলের কর্তব্য অবচেতন মনকে কন্ট্রোল করা এবং সুন্দরভাবে নিজে বুঝে এগিয়ে চলা। এটাই হচ্ছে আমাদের টিম বাংলা নবাব বলুন, আমাদের ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্ম বলুন, সকলেরই একটাই সংকল্প যে আমরা কিছু করে দেখাবো। এই পৃথিবীর বুকে এসেছি, এই যে আমরা 850 কোটি মানুষের মধ্যে আমরা এখানে সৈনিক হয়ে এসেছি কজন? 14,483, 14,27,483 জন। এই যে আমরা সৈনিক, আমাদের সকলের মধ্যে একটা সংকল্প হওয়া দরকার। সৈনিক মানে হচ্ছে সোলজার, আর সোলজার কখনো পিছিয়ে যায় না। একটা কথা মনে রাখবেন, সোলজারের ধর্ম হচ্ছে এগিয়ে চলা। সে ব্যাক ফুটে যায় না, ও সবসময় অ্যাডভান্স টু ফরওয়ার্ড। আমরা সকলে এসেছি সেই মানব, সে আমাদের বিশ্ব মানবতার একটা প্রতীক। তিনি আমাদের সামনে একটা মানুষের ধর্ম কি, মানুষের বর্ণ কি, মানুষের কর্মকে যেটা শেখানোর জন্য আবির্ভাব হয়েছেন পৃথিবীর বুকে, সেই আবির্ভূত ব্যক্তি হচ্ছেন আমাদের সিও মিস্টার অ্যাশমোফানি স্যার। ওনাকে যদি আমরা একটুখানি বিশ্বাস বা একটুখানি যদি ভরসা করতে না পারি, তাহলে আমাদের জীবন বৃথা। আজ পর্যন্ত আমাদের যিনারা পৃথিবীতে এনেছেন সে মাতা পিতা, তেনারাও এতটা আমাদের ভরসা দিতে পারেননি যে তোমার ভবিষ্যৎ আমি তৈরি করব। আমরা কিছু চাই না, তোমাদের ভবিষ্যৎ আমি তৈরি করব। সেটা আমাদের যিনারা জন্ম দিয়ে আমাদের এখানে এনেছেন, তেনাদেরও এতটা ক্ষমতা হয়নি। কিন্তু উনি আমাদের এই যে 850 কোটি মানুষকে আশ্বাস দিয়েছেন, আপনাদের জন্য আমি কিছু করব এবং আপনাদের আমি সুন্দর একটা জগৎ দেব, একটা সুন্দর সমাজ দেব, সুন্দর পৃথিবী দেব, যেটা দিয়ে আপনি সুখে শান্তিতে বাস করতে পারবেন। সেখানে হিংসা, দেশ, কলহ, বিদ্বেষ কিছুই থাকবে না, থাকবে শুধু ভালোবাসা, প্রেম, প্রীতি এবং বিশ্বাস। আমি আপনাকে বিশ্বাস করব, আপনি আমাকে বিশ্বাস করবেন। সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, থাকবে না কোনো আপনার দুর্নীতি, থাকবে প্রেম, প্রীতি, ভালোবাসা। এই আসুন, এই সুন্দর সন্ধ্যায় সকলকে আমি ওয়েলকাম করি, সকলকে স্বাগতম জানাই এই সুন্দর সন্ধ্যায় সকলকে আসার জন্য। আগামীকাল আমাদের বাগদেবী, আমাদের দেবী, বিদ্যার দেবী সরস্বতীর কালকে আমাদের পূজা। যিনি আমাদের এই যে জ্ঞান দান করেন, উনি জ্ঞানের দেবী, উনি বিদ্যার দেবী, উনি বুদ্ধির দেবী। তা ওনাকে আমরা সকলেই স্মরণ করে এগিয়ে যাব, যাতে আগামী দিন আমাদের মধ্যে কোনো এমন একটা ভাবের সৃষ্টি না হয়, এমন যেন না আসে যে আমি অপরকে ঘৃণা করবো, কিংবা অপরকে আমি হিংসা করবো। নেভার। আমরা সকলে ঈশ্বরের সৃষ্ট জীব, আর সেই ঈশ্বরকে সামনে রেখে যদি আমরা ঈশ্বরকে মানি, তাহলে আমরা মানুষকেও মানবো এবং আমাদের এই আরাধ্যা দেবী, আমাদের দেবী, আমাদের শ্রী শ্রী সরস্বতী, কালকে শ্রী শ্রী পঞ্চমী, সেই সরস্বতী পুজো সেখানে হয়, আর সেখান থেকে জ্ঞানের আবির্ভাব হয়। উনি জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। তাই সকলকে বলবো, অনুরোধ করবো, আপনারা আসুন, এসে নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন এবং একটা সুস্থ এবং সমাজ তৈরি করার চেষ্টা করুন, যেটা আপনাকে আরো সুন্দর একটা পৃথিবী দেওয়ার চেষ্টা করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। তার আগে আরেকটু বলে দিই, আপনি যখন এখানে আসবেন, কোনো আনইথিক্যাল কাজ করতে যাবেন না। আর এক্ষুনি দেখলে একটা ভিডিও, এটাই নির্দেশ দেয়, ইটস মিন যে আমাদের ও টেকার কামিং সুন। এটা আপনাদের সবসময় দেখিয়ে দিলেন যে ও টেকার ইজ কামিং, যে টেকারটা আসছে, ও টেকার, এটা আমাদের জীবনের একটা বিশেষ একটা উপহার। কেননা এটা থাকলে পরে আমরা যেখানেই যাই না কেন, যাই করি না কেন, সঠিক সময়ে জানতে পারবো আমাদের লোকেশন কোথায়, আমাদের কে দেখছে এবং কোন জায়গায় আমরা আছি, কি ওমেল ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন, সবকিছু আমরা সেখান থেকে ট্র্যাক করে জানতে পারবো। আর সেটা জানাবে কে?
আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে, সুন্দর সুন্দর সিস্টেম আমরা পেয়েছি, সেগুলি ফলো করব এবং এগিয়ে যাব এবং আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে নেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওভার টু নেক্সট। গুড ইভিনিং। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় বলেছেন। স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। ওকে, কন্টিনিউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রতিদিনের ন্যায় আমাদেরকে খুব দারুণভাবে নলেজেবল করে যান। আপনার থেকে আমরা অনেকটাই নলেজেবল হই, নিজেদেরকে মোটিভেট করার সুন্দর একটা জায়গা করে দেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং এভরিবডি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো যাই হোক, আমি মিটিংটা আজ আবার আগের মতো পরিচালনা করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আমি চেষ্টা করব চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব। যদি এর মাঝে কোনো ব্রেক হয়ে যায় তাহলে নিশ্চয় আপনারা কেউ আমাকে সাহায্য করবেন, প্লিজ ধরে নেবেন। টিম বাংলা নবের মিটিং রুম থেকে আমি মিসেস সামিয়া ইসলাম, ফরিদপুর, বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর হোস্ট মিস্টার আনোয়ার কবির স্যারকে, যিনি আমাদের জন্য প্রতিদিন দুবেলা দুটো ওয়েবিনার রাখেন, আমাদের সবাইকে একই সাথে মিলিত করে দুর্দান্ত ভাবে কথা বলার সুযোগ করে দেন। প্লাস আমাদের যে কোনো রিঙ্কেলস প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে তিনি আমাদেরকে গাইড করার চেষ্টা করেন। আমি আরো আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সিও মিস্টার অ্যাশ মুফারে স্যারকে, যিনি জাতি ধর্ম নিবেদিত আমাদের সকলকে এই ফাউন্ডারশিপ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। 14 লক্ষ প্লাস ফাউন্ডার নামের মুক্তাধি একই সুতোয় গেঁথে দিয়েছেন। ইয়েস, একই সুতায় গেঁথে দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অনপ্যাসিভ কোম্পানির টেক টিম এবং বিজনেস টিম, সকল এমপ্লয়ি যারা নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন পৃথিবীর সেরা আইটি কোম্পানি শুধুমাত্র পৃথিবীকে উপহার দেওয়ার জন্য। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত 24 ঘন্টা। আজ এখানে উপস্থিত অনুপস্থিত সকল প্রাউড ফাউন্ডারকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তো থ্যাংক ইউ। আমাদের ধনপতি বিশ্বাস স্যার খুব দারুণ ভাবে আমাদেরকে গাইড করছেন, সেটা আমি আগেও বলছি, এখনো বলছি। ভাবে আমাদেরকে এত সুন্দর ভাবে বলে যান আমাদের কোনটা করতে হবে কোনটা করতে হবে না, সেই বিষয়ে দারুণ ভাবে নলেজেবল করে যান। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি আমাদের সাথে এভাবেই থাকবেন। যতদিন আমরা দোয়া করি, যতদিন অনফ্যাসিভ আছে, যতদিন আমাদের টিম বাংলা নওয়াব আছেন, ততদিন পর্যন্ত আমরা আপনাকে দেখতে চাই, শুনতে চাই, আপনার থেকে নলেজ নিতে চাই, আপনার থেকে নলেজ নিয়ে নিজেদেরকে মোটিভেট করতে চাই, নলেজেবল হতে চাই। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি আমাদের সাথে এভাবেই থাকবেন। তো আমরা দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানি খুব দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে। ব্যাক হ্যান্ডে আমাদের অনেক কাজ চলছে, আমরা সেটাও জানি। প্লাস কাল আমাদের একটা নিউ ওয়েবসাইটও আসছে প্রত্যেক সপ্তাহের মতো, প্রতি সপ্তাহের মতো, কিন্তু কালকেও আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটাও আমরা দেখছি। খুব সুন্দর একটা ওয়েবসাইট। সেখানে আমরা একটা কাজ করি কি জানেন, আমরা ওয়েবসাইট আসলে পরে বা আমাদের কোম্পানি রিলেটেড কোনো বিষয়বস্তু আসলে পরে সেখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যাচাই করে দেখি না বা সেটাকে জানা বোঝার জায়গা তৈরি করে দেখি না। তো আমরা সেক্ষেত্রে কি করব, আমাদের কোম্পানি রিলেটেড যে কোনো বিষয়কেই আমরা খুব সুন্দরভাবে দারুণভাবে আমাদের নিজেদের মতো করে দেখে সেটাকে জানা বোঝার জায়গা তৈরি করে নিব। সেখান থেকে দেখা যাচ্ছে আমরা অনেকেই নলেজেবল হতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো। তো আমাদের ওয়েবসাইটেও কিন্তু সেরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু থাকে। আমাদের ব্লগ সম্পর্কে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের সবকিছু থাকে। সেইখান থেকে আমরা আমাদের কি করব, নিজেদের জায়গা থেকে সেগুলাকে বাংলায় ট্রান্সলেট করে নিজেদের মতো জানা বোঝার জায়গাটা সুন্দরভাবে তৈরি করে নিব। তবে আরেকটু বলি,
বিষয়টা হচ্ছে, দেখুন এই বিষয়টা একটু ক্রিটিক্যালি, তবে কে কিরকম নেবেন আমি শিওর জানি না। তবে সেই বিষয়টা হচ্ছে আমরা সবসময়ের জন্য পজিটিভ থাকবো, নিজেদেরকে পজিটিভ রাখবো। দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেকের মাঝেই কিন্তু নেগেটিভিটির ভাবটা চলে আসছে, বা তারা নেগেটিভিটি করছেন, তারা কিন্তু বিভিন্নভাবে অ্যাশারকেও দোষারোপ করার চেষ্টা করছেন। তবে একটা কথা আমাদের সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে আমরা কখনোই এরকম কোনো কিছু করব না। আর এরকম কোনো কিছু যদি আমরা করতে চাই তাহলে আমরা বিপদে পড়ে যাব। আমাদের কোম্পানিকে নিয়ে কোনো দোষারোপ আমরা করব না, আমাদের সেমিস্টার অ্যাশমুফারে স্যারকে নিয়ে কোনো দোষারোপ আমরা করব না। কারণ আমরা যদি নিজেদের জায়গা থেকে একটু মানে অ্যাশ স্যারকে নিয়ে যদি আমরা নিজেদের জায়গা থেকে একটু ভাবি যে তিনি কতটা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের জন্য তিনি কতটা পরিশ্রম করে যাচ্ছেন, কতটা ভাবছেন যে সিস্টেমটাকে আমাদের সামনে দারুণভাবে প্রেজেন্ট করে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত 24 ঘন্টা টেক টিম সহকারে, সেটা আমরা সবাই জানি। তারপরেও কিন্তু আমাদের মাঝে একটা জড়তা থেকে যায় যে আসছে না কেন, দিচ্ছে না কেন। এই অভ্যাসটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। এই অভ্যাসটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমরা কখনোই সাকসেস হতে পারবো না, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। আমি সেক্ষেত্রে বলবো যে আমরা যারা এরকম সমালোচনা করি বা এরকম মন্তব্য করি, আমরা এখনো অ্যাশ স্যারকে চিনতে পারিনি, প্লাস আমরা আমাদের কোম্পানিকে বিশ্বাস করতে পারিনি। সেই জন্য আমাদের মধ্যে এই জড়তাটা এখনো কাজ করে যাচ্ছে। তো ওই ব্যারিয়ার থেকে নিজেও বের হন এবং আপনাদের সাথে যে ফাউন্ডাররা আছে তাদেরকেও বের করে নিয়ে আসুন। আমরা পজিটিভ থাকবো, সবসময়ের জন্য পজিটিভলি ভাবার চেষ্টা করব। আমরা ফলো করব সিও মিস্টার অ্যাশমুফারে স্যারকে, আমরা ফলো করব আমাদের ওয়াইএস, আমরা ফলো করব আমাদের ও ফাউন্ডার, আমরা ফলো করব ও ফাউন্ডার ব্যাক অফিস আপডেট, আমরা ফলো করব আমাদের ওয়েবসাইট। তো থ্যাংক ইউ, আমি অনেক কথা বলে ফেললাম। আমার আলোচনা এই পর্যন্তই আমি শেষ করছি। এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমরা প্রতিদিনের ন্যায় ফার্স্টেই পার্টিসিপেন্ট থেকে সুযোগ দিয়ে থাকি। তো পার্টিসিপেন্ট থেকে যদি কোনো স্যার ম্যাম কোনো কিছু বলতে চান বা আপনাদের কোনো রিঙ্কলস থেকে থাকে বা অনপ্যাসিভ রিলেটেড কোনো কথা বলবেন, তাহলে আপনারা অবশ্যই আসবেন হ্যান্ড রাইজের মাধ্যমে। আমরা আপনাদেরকে সুযোগ করে দেব কথা বলার জন্য। আরেকটা কথা, আমরা কোহোস্টে যারা থাকি তারা যদি সবাই এসে থাকেন তাহলে আপনারা হ্যান্ড রাইজ করে আপনাদের কোহোস্টের জায়গাটা নিয়ে নেবেন। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কয়েকজন স্যারেরাই আছেন, তিনারা হ্যান্ড রাইজ করেননি, প্লাস আপনাদের কোহোস্টের জায়গাটা আপনারা নেননি। তো আপনারা আপনাদের কোহোস্টের জায়গাটা অবশ্যই নিয়ে নেবেন। তো থ্যাংক ইউ, ওয়েলকাম রেসপেক্টেড স্যার এবং ম্যাম। পার্টিসিপেন্ট থেকে আপনাদেরকে ফার্স্টেই সুযোগ দেওয়া হয়। তো আপনাদের যদি কোনো রিঙ্কলস থেকে থাকে বা আপনারা অনপ্যাসিভ রিলেটেড কোনো কথা বলতে চান তাহলে আপনারা হ্যান্ড রাইজের মাধ্যমে আসতে পারেন। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। হ্যান্ড রাইজ প্লিজ। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি না আমাদের পার্টিসিপেন্ট থেকে কোনো স্যার অথবা কোনো ম্যাম হ্যান্ড রাইজ করেননি। হয়তো তাদের কথা বলতে ভালো লাগছে না বা তারা শুনতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, হয়তোবা তাদের কোনো রিঙ্কেলস নেই বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেই বিষয়ে তাদের কোনো ফিলিংস নেই, সেই জন্য তারা হ্যান্ড রাইজ করছেন না বা আসছেন না। তারপর আমি বলবো আপনারা একটু হলেও বলার চেষ্টা করবেন। দেখুন, আমরা কিন্তু আপনাদেরকে ওই ব্যারিয়ার থেকে বের করে আনার জন্যই এইভাবে ডেকে থাকি, আপনাদেরকে নেওয়ার চেষ্টা করি, কথা বলার জন্য আপনাদেরকে আগে সুযোগ দিয়ে থাকি, তারপর আমরা আমাদের প্যানেলিস্টে চলে যাই। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত, যেহেতু স্যার যে সঞ্চালনা করেন স্যার অথবা ম্যাম, সেখান থেকে আপনাদের ডাকা হয়, তো আপনারা
একটু হলেও আসবেন, এসে অন্তত পক্ষে আপনাদের ফাউন্ডারশিপ ডেট, আপনাদের সঠিক নাম, আপনি কোথা থেকে বলছেন এই বিষয়ে যদি আপনি বলতে যান, আপনার পরিচয়টা দিতে দিতেও কিন্তু 2-1 মিনিট হয়ে যায়, বা আমরা যদি কোনো একটা বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসা করেও থাকি সেইটার রিপ্লাই করতে করতেও কিন্তু আপনার দেখা যাচ্ছে 2-4 মিনিট ওভাবে কেটে যায়। তো থ্যাংক ইউ। যেহেতু পার্টিসিপেন্ট থেকে কেউ আসলেন না, তো আমরা চলে যাব আমাদের প্যানেলিস্টের দিকে। আমাকে শোনা যাচ্ছে? আমি কোহোস্ট, প্লিজ একটু বলবেন প্লিজ, আমার নেটওয়ার্কটা ভীষণ ইস্যু করে মাঝে মাঝে। লাউড এন্ড ক্লিয়ার। শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, আমি চলে যাচ্ছি আমাদের প্যানেলিস্টের দিকে। তো ফার্স্টে আমাদের মাঝে আছেন মিস্টার শান্তয় সুন্দর বিশ্বাস ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং স্যার। আপনি অ্যাভেলেবল থাকলে অবশ্যই আসবেন এবং আপনি আপনার আলোচনা রাখবেন। ওয়েলকাম। Yes, ma'am. Good evening, ma'am. Good evening, all of you, respected host and mentor, Anar Kobi sir, all host panel and participant panel. সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। যদিও আজকে আমার একটু এন্ট্রি নিতে দেরি হয়ে গেল, কারণ আমি একটু বাইরে আছি, তবুও আমি পাশে আছি, পাশে ওয়েবিনারে থাকবো অবশ্যই। তো আমি 2-1টি কথা বলি ম্যাম। তো আমরা যে মুহূর্তের মধ্যে দিয়ে চলেছি এট প্রেজেন্ট, তো সেই সিচুয়েশনে আমরা নিশ্চয়ই আমরা এথিক্যাল ভাবে চলবো, কেননা আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমরা কিছু আনএথিক্যাল কাজকর্মেরও কিন্তু এখন দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু সেই জায়গাটা তারা রাখছেন না, এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। তো আমরা অবশ্যই আমরা নিজেদের সঠিক জায়গাটি কিন্তু আমাদের চিনতে হবে এবং সেই মতো কিন্তু আমাদের চলতে হবে, কেননা ডিসিশন কিন্তু আমাদের নিতে হবে। কেননা আমরা গতকালই দেখেছি আমাদের রেসপেক্টেড আনোয়ার স্যার, তিনি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আমাদের পার্টিসিপেন্ট প্যানেল থেকে একজন এসেছিলেন, তার পেমেন্টের ব্যাপারে 12 দিন তিনি অনেকটা সমস্যার মধ্যে ছিলেন, অ্যাক্টিভ হচ্ছিল না। তো তিনি আসলেন শেষ পর্যন্ত। তো আমাদের আনোয়ার কবি স্যার কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার সেই সাকসেসের জায়গাটা কিন্তু করিয়ে দিলেন। তো এই হচ্ছে আমাদের টিম বাংলার নবাব। আমরা অবশ্যই যে প্ল্যাটফর্মে আমরা আছি, আমরা নিশ্চয়ই সেই আমাদের ভিশন থেকে আমরা কিন্তু জানবো, বুঝবো যে সঠিক জায়গা কোনটা, এটা কিন্তু আমাদের কিন্তু চিনে নিতে হবে। এবং আমরা সিস্টেমের সাথে প্রতিনিয়ত অবশ্যই যারা থাকি তারা কিন্তু আমাদের এই ভুলটা হওয়ার নয়। তো আমরা এইভাবেই থাকবো। তো আমি ম্যাম আজকে এইটুকু শেয়ারিং রাখছি। আমাদের রেসপেক্টেড অনেক স্যার ম্যাডাম আছেন, আমাদের শম্ভু শাহ স্যার আছেন, আমাদের রেসপেক্টেড লক্ষ্মীকান্ত মাইতি স্যার আছেন, শুভঙ্কর স্যার আছেন। আমরা নিশ্চয়ই ওনাদের কাছে সমৃদ্ধ হব। তো ম্যাম ওয়েলকাম, থ্যাংক ইউ ম্যাম। আমি একটু শেয়ারিং রাখলাম, আমি আছি, সাথে আছি। তো থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদিও রাস্তাতে আছেন, ব্যস্ততার মধ্যে আছেন, তারপরও সেখান থেকে আপনাকে ডাকার সাথে সাথে আপনি এসে কিছু না কিছু বলার চেষ্টা করলেন। সত্যিই আমাদের সেভাবেই চলতে হবে, কারণ কোম্পানিটা শুরু হয়েছে 5 ইয়ার্স। তো সেইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমরা সবাই যদি পজিটিভ ভাবে না থাকতাম বা বিশ্বাস না করতাম, তাহলে কিন্তু এই পর্যন্ত আমরা আসতে পারতাম না। আর আমরা খুব ভালো করেই জানি যে একটা
বা যে কোনো ছোটখাটোই হোক না কেন, যে কোনো একটা ব্যবসা যদি আমরা নিজেরাই করতে যাই বা একটা বিজনেস করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়, তারপর আমরা আমাদের সাকসেসের দিকে এগিয়ে যেতে পারি, আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারি। আমরা নিজেদেরকে তখন এটা বলে দাবি করতে পারি যে আজ আমি প্রাউড ফিল করছি। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা সব সময়ের জন্যই মাথায় রাখতে হবে যে আমাদের কোম্পানিটা একটা আইটি কোম্পানি, বিশাল বড় একটা কোম্পানি, সেখানে আসার সুযোগ পেয়ে নিজেদেরকে আমরা প্রাউড মনে করি, এটা আমাদের সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাথে থাকবেন, পাশে থাকবেন, মিটিংটা এনজয় করবেন। তো এরপর আমি ডেকে নিতে চাচ্ছি, আমাদের মাঝে আছেন ইয়েস, আমাদের মাঝে আছেন এক অনুপম স্যারকে, নো, লক্ষ্মীকান্ত মাইতি ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং স্যার, আপনি আসবেন এবং আপনার আলোচনা রাখবেন। ওকে, থ্যাংক ইউ। স্যারকে পেলাম না, তো আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা তো যায় স্যার, শুনতে পাচ্ছি তো। কেউ একটু বলবেন? হ্যাঁ 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 ম্যাম, শোনা যায়। কন্টিনিউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো এরপর আমি ডেকে নিতে চাচ্ছি আমাদের মাঝে আছেন শুভঙ্কর কুন্ডু ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং স্যার, আপনি আসবেন এবং আপনার আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার। Good evening, ma'am. Yes. Thank you. আমি মিনিট 10 পর আসছি, একটু রাস্তায় আছি। আমি ঘরে গিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। ইয়েস ম্যাম। ম্যাম আপনাকে শোনা যায় না। আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ ইয়েস, শোনা যাচ্ছে না ম্যামকে। ওকে, থ্যাংক ইউ স্যার। এখন শোনা যায়? হ্যাঁ ইয়েস ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমার আসলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভীষণভাবে। ওকে, থ্যাংক ইউ। তো এরপর ডেকে নিতে চাচ্ছি, আমাদের মাঝে আছেন মিস্টার অনুপম চৌধুরী ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং, আপনি আসবেন এবং আপনার আলোচনা রাখবেন। ওয়েলকাম। গুড ইভিনিং এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডার, প্রত্যেক হোস্ট, কো-হোস্ট এবং প্রত্যেক ফাউন্ডারকে জানাই সান্ধ্যকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে খুব ভালো সময় কাটাচ্ছি, কিন্তু চিন্তার মধ্যে কাটাচ্ছি। কেন চিন্তা করছি এটাই আমি বুঝে পাচ্ছি না। সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে আমরা যে জন্য ভাবছি সেটা তো আমাদের তৈরি হচ্ছে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা তৈরি হচ্ছে। এটা নয় যে এক্ষুনি সবকিছু পেয়ে যাব, সেটা কিন্তু নয়। আমি সকালবেলাও বলেছি, আবার এখনো বলছি, সিস্টেমটা কিন্তু আমাদের কাছে তৈরি হচ্ছে। একটু টেক
টাইম আমাদের কাছে লাগবেই। কেন আমরা যেভাবে এগোচ্ছিলাম আজ পর্যন্ত সেইভাবে করে যে মার্চেন্টের মাধ্যমে আমরা কাজগুলো করতে যাচ্ছিলাম তাদের অক্ষমতার জন্য আমাদের কিন্তু পিছুপা হতে হয়েছে এবং পিছুপা হওয়ার পর আমাদেরকে স্টেপটা আগে নিয়ে যাওয়ার জন্য তার জন্য নিজস্ব মার্চেন্ট তৈরি করার একটা প্ল্যানিং স্যার করে ফেলেছেন অলরেডি এবং সেই মার্চেন্ট থেকে আমাদের ডেবিট কার্ডের মাধ্যমে আপনি আমি সমস্ত কাজ করতে পারি যে বোনাস বলুন অ্যাপেল বলুন বা আদার্স কমিশন বলুন সমস্ত সিস্টেম যাতে ডেবিট কার্ডের মাধ্যমে হয় তার চিন্তা কিন্তু স্যার এখানে অলরেডি করে নিয়েছেন। অতএব আমাদের টেনশনের কোনো জায়গা নেই, আমরা টেনশন করে কিছু করতে পারবো না। সিস্টেমেটিক ভাবে যেভাবে এগোচ্ছে ঠিক সেইভাবেই আমরা কিন্তু আমাদেরকে নিয়ে চলতে হবে। অতএব অধৈর্য না হয়ে আমরা যদি একটু ধৈর্য সহকারে সিস্টেমটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার চিন্তা আমাদের করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও জানতে হবে যে আমরা কিভাবে অনপ্যাসিভটাকে আরো ভালোভাবে জানতে বুঝতে পারবো তার চিন্তা আমাদের করতে হবে। যত জানতে বুঝতে পারবো তত কিন্তু সিস্টেমেটিক ভাবে আমাদেরকে ভালো মেন জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো যাতে করে আমাদের যে ফ্রিডম সেই ফ্রিডমটা পাবো এবং আমাদের যে ড্রিম সেগুলো পূরণ করতে পারবো এবং তা প্রতিনিয়ত আমরা যে ওব্লেসিং এর মেন্টালিটি নিয়ে আমরা বসে রয়েছি বা চিন্তা করেছি বিভিন্ন জন বিভিন্ন রকম চিন্তা করেছি তার জায়গাটাও আমরা তৈরি করতে পারবো এবং সেইভাবে করে সিস্টেমেটিক ভাবে আরো বেটার জায়গা নিয়ে যেতে চেষ্টা করব। যাই হোক আমি এটা তো মানে ওয়েটের জায়গাটা তো বুঝতে পেরেছি, এখানে যে কোনো কিছু ওয়েট করলে তার একটা যে সুঠাম ব্যবস্থা করা যায়, সুঠাম যে একটা সিস্টেম তৈরি করা যায় সেটা আমি বুঝতে পেরেছি বা আমার জায়গা থেকে আমি বুঝতে পারি এবং আপনারা প্রত্যেকেই লক্ষ্য করবেন যেই সেক্টর বা যে কোনো জিনিস যদি ইমিডিয়েট কোনো কাজ দেয় সেটা কিন্তু লাস্টিং ভালো হয় না। দেখুন কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বা বুঝবেন যে একজন ব্যক্তির নাম আমি হয়তো বলবো, হয়তো আপনারা হয়তো শুনবেন। করোনার সময় একজন ব্যক্তির নাম খুব চাউর হয়েছিল। সেই ব্যক্তিটা কি করেছিল, একটা বাদাম বিক্রি করতে করতে গানের মাধ্যমে বাদাম বিক্রি করতো এবং সেই বাদাম বিক্রি করতে করতে সেই গানটা এমন ভাবে চাউর হয়ে পড়লো এবং সারা বিশ্বে তাকে নিয়ে একটা হঠাৎ করে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে বাদাম বাজে বাদাম এরা একটু গান বেরোলো এবং সেটা নিয়ে খুব ভাইরাল হয়ে পড়লো এবং ভাইরালের সঙ্গে সঙ্গে দেখুন মেন জিনিসটা ছিল ওনার যে গানের যে দক্ষতা, যে শৈলী, যে একটা শিল্পীর যে শিল্পত্ব থাকে সেই শিল্পত্ব বা মানে ইন্টারনাল যে বা শিক্ষণ মানে বিশেষ করে প্রশিক্ষণ বা শিক্ষা, গানের শিক্ষা তো ওনার ছিল না। অতএব ওই একটা গান করার পর কিন্তু আলটিমেট পরবর্তীকালে আর কোনো গান কিন্তু ওনার থেকে বেরোয়নি। অতএব বুঝতেই পাচ্ছেন আমাদের সাইডটা, আমি কেন কথাটা বলছি, হয়তো উনি এককালীন 2 টাকা ইনকাম করে নিয়েছেন বা করেছেন, কিন্তু আমাদের সেক্টরটা কিন্তু অনপ্যাসিভ সিস্টেম এমন একটা সিস্টেমের মাধ্যমে তৈরি হচ্ছে যে সিস্টেমটার কিন্তু মানে নিপুণতা এবং তার মধ্যে যে শক্তপোক্ত যে ব্যাপারটা বলা হয় সেই ব্যাপারটা এর মধ্যে কিন্তু কঠিনভাবে আসছে। এতটাই হার্ডি, এতটাই শক্ত এবং এতটাই ইজি হবে যেটা আপনি এক ক্লিকেই সমস্ত কাজ করতে পারবেন এরম একটা ব্যাপার চলে আসবে। মানে এক ক্লিকেই আমি আমার সমস্ত সাইট গুলোকে দেখতে পাবো, সেই ব্যবস্থা এখানে করা হচ্ছে বা এই ব্যবস্থা করা হয়ে ফেলেছে বা সেটা আমরা অল টাইম দেখতে পাই। ওইএস এ গিয়ে ওইএস ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত অ্যাপ গুলো সবাই চলে আসে এবং আমার যখন যেখানে ইচ্ছা করে আমি সেখানে ইন করতে পারি। তো এইভাবে করে সিস্টেমটা আসছে যাতে করে কোনো জায়গায় কোনো মানে ভুল ত্রুটি না থাকে বা কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটা
ইমিডিয়েট সেটাকে সলভ আউট করার ব্যাপারটা রেডি করে নিয়েছেন এবং প্রতিনিয়ত সেই জায়গাগুলো সলভ আউট হচ্ছে এবং আমরা পথ চলতে চলতে যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছি এটা আমাদের মার্কেট প্লেসে আসার আগেই কিন্তু আমরা সেগুলোকে খুঁটিনাটি বিচার করে সমস্ত কিছু করে তারপর কিন্তু স্যার আমাদের কাছে জিনিসটা প্রেজেন্ট করছেন মার্কেট প্লেসে নামার জন্য। তাহলে এই যে মার্কেট প্লেসে আসার আগের মুহূর্তটা আপনি আমি এখানে অংশীদারিত্ব হিসেবে যেটা পাচ্ছি বা এর যে বেটা টেস্টিংটা করতে পারছি এটাই আমাদের কাছে বিশাল প্রাপ্তি বলে মনে হয়। কেন আমরা সেই জায়গাটার অংশীদারিত্ব রাখা আছে আমাদের সবসময়, কিন্তু সেই জায়গা থেকেই আমাদের কাছে প্রতিটা মুহূর্ত আমরা কিন্তু প্রতিটা সাইড সবার আগে আমাদের কাছে আসে, তারপরে কিন্তু এটা মার্কেট প্লেসে লঞ্চ হয়। অতএব আমরা এখনো পর্যন্ত যেসব সাইট গুলো আমাদের কাছে পেয়েছি তা আমরা সেইখান থেকে প্রতিটা সাইটকে আরো ভালোভাবে নিজেরাই যেন সেটাকে ঠিক মতো জানতে বুঝতে পারি সেই চেষ্টাই আমরা করব। কারণ যত জানতে বুঝতে পারবো ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল এবং আমরা সেটাকে ইউজ করতে পারবো এবং অন্যকে ইউজ করার জায়গা দেখিয়ে দিতে পারবো এবং আগামী দিন সেটা আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবে সিস্টেমটা। তা সেই চিন্তাই আমরা করব। তো এইভাবে করেই সিস্টেমটা আমাদের কাছে আরো বেশি বেটার জায়গা দেবে। তো সেইভাবে করেই আমরা চলবো। যাতে করে আমাদের কাছে কোনো অসুবিধা না হয় বা আমরা যেন ঠিকমতো এগোতে বুঝতে পারি তার চিন্তা করি। যাই হোক আমরা তো এগুলো সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তারপরে আজকে আমি আরেকটা খবর দিই। খবরটা এই জায়গা থেকে যে আমরা হয়তো শুনেছি অ্যাপেল নানা রকম অ্যাপেলের কথা আমরা বলছি। কিন্তু আমরা জানি যে আমি একটু অন্যরকম ভাবে কথাটা বলি। অন্যরকম বলতে আমি বলি যে আমরা যে 1K আমরা 1T, 1M বা আমরা শুনেছি হয়তো 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন বা 1 বিভিন্ন রকম যে সাইট গুলো রয়েছে বিভিন্ন রকম সাইট বলতে বিভিন্ন এই যে সিস্টেমটা রয়েছে এটা কত কি এবং কিভাবে আমরা এটাকে বুঝতে পারবো কত সংখ্যার পরে এইটাকে ধরা হয় এটা কি কারো জানা আছে? অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানি না, মেবি হতেই পারে। তো সেই জায়গা থেকে আমি জাস্ট আমরা কয়েকটা মানে ইয়ের মাধ্যমে ভেরিফাই করার সময় তখন দেখছিলাম যে 1K আমরা অনেকেই পরিলক্ষিত করি। তো 1K আসে একটা সিস্টেমের মাধ্যমে। তো সেইভাবেই করেই 1K এই মুহূর্তে রয়েছে মানে একের পিছনে 3টে শূন্য, দ্যাটস 1K। তাও এর পরবর্তীকালে যখন আমি এটাকে যদি যদি ভাঙতে চাই মানে এর থেকে বেশি কিছু বলতে চাই, তো সেই জায়গাটা থেকে আমাদের কাছে যেগুলো উঠে এসছে সেই জিনিসগুলোকে আহ, এক 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 এক- এক মিনিট 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 হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা হ্যাঁ সেই জায়গা থেকে আমি যাও তোমার দেখাচ্ছি বা বোঝাচ্ছি যে জিনিসটা কিভাবে আমরা এখানে পরিলক্ষিত করব। যেমন 1K 1K ইজিক্যাল টু 1000 আমরা যেটা বলি 1000, তেমনি 1 মিলিয়নটাকে আমরা কিভাবে দেখব। তো 1 মিলিয়ন আমরা যেটা বোঝাচ্ছি সেটাকে বলা হচ্ছে একের পিছনে যদি 3টে শূন্য বসে 1000 হয়, তেমনি তার পিছনে আরো 3টে শূন্য লাগিয়ে দিলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে আপনার 1 মিলিয়ন। কত মজার জিনিস 1 মিলিয়ন। এই এই 1 মিলিয়ন মানে আমরা যেটা বলি 10 লক্ষ। তারপরে আবার দেখুন যদি এটা আরো শূন্য বসতে শুরু করে তাহলে হচ্ছে 1 বিলিয়ন। তো 1 বিলিয়ন বলতে আমাদের এখানে যেটা বোঝাচ্ছে সেটা বলছে 1000 প্লাস আরো 3টে শূন্য প্লাস আরো 3টে শূন্য
এইভাবে করে জিনিসটা বাড়তে শুরু করছে এবং দেখা যাচ্ছে একের পিছনে মোটামুটি 6টা এই এটা বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 12টা শূন্য, 12টা শূন্যর পর না সরি 9টা শূন্য, 9টা শূন্যর পরে দেখা যাচ্ছে যে আপনার ওটা গিয়ে দাঁড়াচ্ছে এখানে যে 1 বিলিয়ন, 1 বিলিয়ন মানে হচ্ছে 1 crore, 100 crore, 100 crore। আবার দেখুন 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়নের জায়গাটি যদি দেখেন সেখানে কিন্তু আরো বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে দেখা যাচ্ছে 1000 তো থাকছেই, সঙ্গে আপনার আরো 11টা শূন্য, মানে এই 1000-এর পিছনে 3টে শূন্য, তারপরে আরো 11টা শূন্য, আপনার 11টা শূন্য না, আরো 9টা শূন্য, আরো 9টা শূন্য যদি বসিয়ে দেন তাহলে সেটা হয়ে যায় 1 ট্রিলিয়ন। তো 1 ট্রিলিয়নের ভ্যালুটা দেখুন, এখানে বলছে 1 লাখ ক্রোড়, 1 লাখ ক্রোড়। ভাবতে পারছেন যে সিস্টেমেটিক ভাবে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। তারপরে দেখুন আবার দেখুন 1 কোয়াড্রিটামের যে হিসেবটা দেওয়া হচ্ছে, সেই হিসেবটা দেখলে আরো মাথা চড়ক গাছ হয়ে যায় যে একের পিছনে যদি 15টা শূন্য বসে তাহলে বলা হচ্ছে আমাদের মানে ইয়েতে বলা হচ্ছে যে 10 কোটি কোটি, 10 কোটি কোটি। আবার সেইভাবে যদি 1 কিউ, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটাম যেটা আছে সেটাকেও আবার মজাদার জিনিস এখানে, যে একের পিছনে আবার দেখা যাচ্ছে যে 18টা শূন্য যদি বসে পড়ে তাহলে দেখা যাচ্ছে 10,000 কোটি কোটি, 10,000 কোটি কোটি। তাহলে আমরা কি শুনেছিলাম এখানে? মিলেনিয়াম শুনেছিলাম, হ্যাঁ, মানে 10 মিলেনিয়াম, 1 মিলেনিয়াম এরকম শুনেছি। তো এইখানে দেখুন আমাদের এখানে দেখাচ্ছি 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। ভাবতে পারছেন আপনার এখানে যখন ট্রাফিক ঢুকছে কি হারে ট্রাফিক ঢুকবে, আর আপনার এখানে যখন মানে অ্যাপেল আসবে সেটার পরিমাণটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। জাস্ট ফিল করুন যে আপনি আমি কোন জায়গাটায় আছি এবং কোন জায়গাটায় যেতে চলেছি। আজকে আমরা সামান্য মানে কিছু অর্থের জন্য আমরা হয়তো চিন্তা করে পারছি না কিভাবে কি করব, কিভাবে চলবো, কিন্তু আজকে অংশীদারিত্ব নেওয়ার ফলে আমরা যে জায়গাটায় যেতে চলেছি সেটা কিন্তু ভাবা যায় না, জাস্ট ওয়েট। আর যে কোনো ভালো কাজের জন্য আমাদের প্রতিটা মুহূর্তে মাস্ট ওয়েট ছাড়া আমরা কোনো ভালো কাজ করতে পারি না বা পারবো না। অতএব অধৈর্য আমরা হব না, কারণ সিস্টেমটা যেখান থেকে তৈরি হচ্ছে আমরা জানি একবারে বেটার জিনিস তৈরি হচ্ছে আমাদের জন্য। প্রতিনিয়ত খুঁটিনাটি দেখে ঠিকঠাক ভাবে যাতে আমরা ইউজ করতে পারি এবং সেটা জন্য যাতে মার্কেট প্লেসে ভালো করে সিস্টেমটাকে আরো বেটার জায়গায় নামাতে পারে এবং প্রত্যেকে যেন এর একটা সুন্দর বা সৌন্দর্য বা এর গুডউইল সবসময় সবার মুখে লেগে থাকে যে এর মাধ্যমে এত ভালো কাজ হলো, ওর মাধ্যমে এত এই আমরা ভালোভাবে ও কানেক্টটাকে ইউজ করতে পারছি, ও কানেক্টের মাধ্যমে আমরা এটা করতে পারছি, ওটা করতে পারছি, সেটা করতে পারছি। শুধু ও কানেক্ট কেন, আমাদের যে আদার্স প্রোডাক্ট গুলো আছে প্রতিটা যেন ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি বা প্রত্যেকটা যেন ঠিকঠাক ভাবে সিস্টেমেটিক ভাবে আমরা দেখতে পাই, তার চিন্তা কিন্তু এই সিস্টেম করছে প্রতিনিয়ত। যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাকে এটুকু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর বেশি কিছু বলছি না, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ওভার টু সামিয়া ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলে গেছেন। সত্যি আমাদের মধ্যে প্যাশেন্সটা রাখতে হবে অবশ্যই, কারণ বড় কিছু পেতে গেলে আর সেখান থেকে যদি নিজেদেরকে সাকসেসফুলি ভাবতে হয় যে আমরা সাকসেসফুলি হব, তো সেক্ষেত্রে আমাদের ধৈর্যটা রাখতেই হবে, ধৈর্য ধরতেই হবে। আর এটা আমরা সবাই জানি, আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখিয়েছে আমাদের অন প্যাসিভ।
কারণ আমরা এখানে 2 বছর 3 বছর 4 বছর এরকম কিন্তু আছি অনেকেই। তো প্রত্যেককেই কিন্তু ধৈর্য ধরে এই পর্যন্ত এগিয়ে আসতে পারছি এবং লাস্ট পর্যন্ত আমরা এগিয়ে যাব। আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব, সেজন্য আমাদের পেশেন্সটা রাখতেই হবে। আমরা সবাই জানি ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলে গেছেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, মিটিংটা এনজয় করবেন। তো এরপর ডেকে নিতে চাচ্ছি, আমাদের মাঝে আছেন মিস্টার আশিস দাস ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং স্যার, আপনি আসুন এবং আপনার আলোচনা করুন। ইয়েস ম্যাম, গুড ইভিনিং ম্যাম। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে ভেরি দেওয়ার ইভিনিং, জন্য কন্টিনিউ স্যার। অসংখ্য ধন্যবাদ ম্যাম। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যাকালীন টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2083তম ওয়েবিনারে এসে আমরা সবাই একত্রিত হতে এসেছি। তাই সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তারপরে ধন্যবাদ জানাবো টিম বাংলা নবাবের এমডি মিস্টার আনোয়ার কবি স্যারকে। আমরা স্বচ্ছতা বজায় রেখে ওয়ান প্যাসিভকে এগিয়ে এবং সুরক্ষা করে মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ওয়ান প্যাসিভের হাত ধরে এগিয়ে যেতে চাই এবং কোম্পানির মিশন ভিশনকে লক্ষ্য করে সব সময় এগিয়ে যাব এবং আমাদের ওয়ান প্যাসিভ কিন্তু একেবারে ফিনিশিং লাইনের কাছে চলে এসেছে। শুধু একটু ধৈর্য আর বিশ্বাস নিয়ে চুপচাপ ইকোসিস্টেম এবং ব্যাক অফিসকে ফলো করে প্রতিনিয়ত এগিয়ে যাব। এটাই আমাদের মূল কাজ, আর কোনো কিছু কাজ করতে হবে না। সমস্ত এআই দ্বারা পরিচালিত হবে এবং আশা করি আমরা মার্চ মাসে খুব বড় একটা মর্যাদাপূর্ণ ইভেন্টগুলি দেখতে পাবো এবং সেগুলি দুবাইতে দেখতে পাবেন সবাই। আমরা আমাদের ভালোবাসার ও ভালো লাগার কোম্পানি ওয়ান প্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম যা আগে কখনো দেখিনি, যেটা নিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই ম্যাম। কি নেই এই ওয়ান প্যাসিভের প্ল্যাটফর্মে? সব থেকে অবাক করে দেয়, সপ্তাহে একবার করে ওয়ান প্যাসিভ কি করে ওয়েবসাইটটি প্রতি সপ্তাহে রং বদলে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলিকে উচ্চ থেকে উচ্চতরে নিয়ে বিভিন্ন কালারিং এর মধ্য দিয়ে সুন্দরভাবে ওয়েবসাইটটি উপহার দিয়ে থাকেন আমাদের সবার মাঝে। এই ওয়েবসাইটটি প্রতি সপ্তাহে পরিবর্তন করে মানুষের মনকে জয় করার জন্য প্রতিনিয়ত কত খরচ হয় সেটা ভাবলে আমাদের মতন সাধারণ মানুষের পাগল হয়ে যাব। কিন্তু কোম্পানির সমস্ত প্রোডাক্ট বিশ্ব বাজারে গুণগত মান ওভার মার্কেট ভ্যালু করার জন্য এত প্রচেষ্টা করে চলেছে, যেটা আমরা ভাবতে পারিনি। কি না কষ্ট করে চলেছেন আমাদের সবার ভালোবাসার ভালো লাগার মহান মানব উন্নয়নের পূজারী মিস্টার এস স্যার। সেদিকে না চিন্তা করে শুধু কি করে আর্নিং পাবো, যেটা নিয়ে কিছু ফাউন্ডার প্রতিনিয়ত নেগেটিভ ভাবে চিন্তা ভাবনা করে চলেছে সমাজের কাছে। তাই তাদেরকে নিয়ে বলতে চাই, জীবনে কিছু মানুষ আছে যারা কখনো আপন হয় না। ভাড়া বাড়ির ন্যায় যতই যত্ন করো না, তাদেরকে কখনো আপন করতে পারবে না। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওয়ান প্যাসিভের পথ ছাড়তে নেই। ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময় শ্রেষ্ঠ জিনিসটাই দেয় এবং খুব সহজে সব পেলে তার মূল্য কি কেউ বোঝে? হারিয়ে যাওয়ার পরই সবাই পাগল হয়ে খোঁজে। এইটুকু ম্যাম। মহান সিওকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে জানিয়ে এখানেই রাখছি ম্যাম। ধন্যবাদ। আমি থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলে গেছেন আমাদের মাঝে। সত্যি আমাদের মাঝে এই
নেগেটিভ ভাবটা রাখা যাবে না, কারণ আমরা জানি যে আমরা একদম শেষ প্রান্তের দিকে চলে আসছি। তো আমাদের মন মানসিকতাটা থাকতে হবে সেরকম, আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে সেরকম। আমরা যদি সেভাবে না থাকতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গিকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা কখনোই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাথে থাকবেন, পাশে থাকবেন, মিটিংটা এনজয় করবেন। ইয়েস স্যার, আমাদের মাঝে হ্যান্ড রাইজ করছেন অনুপম চৌধুরী স্যার, আপনি কিছু বলতে চান? ওকে, থ্যাংক ইউ। তো এরপর আমি ডেকে নিতে চাচ্ছি, আমাদের মাঝে আছেন লক্ষ্মীকান্ত মাইতি ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং স্যার। আপনি অ্যাভেলেবল থাকলে অবশ্যই আসবেন এবং আপনার আলোচনা রাখবেন। Yes. Good evening, ma'am. ভেরি ইভিনিং, কন্টিনিউ স্যার। Yes. Yes. Thank you, madam. Thank you. Good evening, everyone. টিম বাংলা নবাবের আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড ফাউন্ডার, আজকের ওয়েবিনার নাম্বার 2088 ও কানেকশনে উপস্থিত রেসপেক্টেড ফাউন্ডার প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। প্রতিদিনের ডেইলি রুটিন ওয়ার্কের মতো আমরা কিন্তু আবারও সন্ধ্যাকালীন ওয়েবিনারে প্রত্যেকে একত্রিত হয়েছি ভার্চুয়ালি ভাবে আমাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট ও কানেক্টের মাধ্যম থেকে। এবং এইখানে আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত কিছুটা সময় আমরা এখানে অতিক্রান্ত করি শুধুমাত্র অন্টারশিপকে জানা বোঝার ক্ষেত্রে, বা আমার আপনার জায়গা থেকে যে বিজনেস প্ল্যাটফর্মটা আমরা গ্লোবাল ওয়ে যে একটা বিজনেস প্ল্যাটফর্মে আমরা ফাউন্ডারশিপ পজিশন পেয়েছি, যেখান থেকে আমরা আপনার প্রত্যেকের বিজনেস প্ল্যাটফর্মটা কিন্তু রান করবে। এখানে আমরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান, আমরা কিন্তু কেউ কারোর উপরে কিন্তু ডিপেন্ডেবল না। কারণ তার কারণের জন্য কিন্তু আমার আপনার কিন্তু আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড, আলাদা আলাদা আমাদের কাছে রেফারেল লিঙ্ক, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি ভাবে কিন্তু আমরা প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু অ্যাক্সেস পেয়েছি। তো একটা বিজনেস প্ল্যাটফর্ম, বিজনেসের মধ্যে যেমন ভাবে কম্পিটিশন বা মার্কেট থাকে, তেমন ভাবে কিন্তু আমরা প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু তার নিজস্ব ধারা গতিতে কিন্তু তার বিজনেসটাকে অগ্রগতির দিকে কিন্তু নিয়ে যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরাও একটা এমন ভাবে একটা সিস্টেম আমাদের কাছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বুকে এসেছে, যে সিস্টেমটাকে আমাদেরকে কিন্তু 14 লক্ষ শুধুমাত্র ফাউন্ডিং মেম্বার নয়, একটা বিজনেসম্যান হিসেবে কিন্তু আমাদেরকে কোম্পানির একটা সুযোগ কিন্তু করে দিয়েছে। তো এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি আমাদের কাছে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, এবং যেখান থেকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজস্ব বিজনেসটাকে একটা নতুন ধারা, নতুন একটা আঙ্গিকে কিন্তু একটা ডেভেলপমেন্ট কিংবা গ্রো কিন্তু করাতে আমরা পারি। তো সেক্ষেত্রে কোম্পানি আমার আপনার হয়ে যে মার্কেটিং প্রসেস বা আগামী দিনের ডোমেনের মাধ্যম থেকে নতুন ভাবে যে ডিজিটাল মার্কেটিং প্রসেস, সেটা তো কোম্পানি জায়গা থেকে তার ওয়ার্ক করবে। তার জন্য কিন্তু ব্যাকহ্যান্ডে এই মুহূর্তে কিন্তু যে সমস্ত প্রিপারেশন আইটেম থেকে শুরু করে আমাদের যে কি হাব সমস্ত কিছু জায়গাটা থেকে কিন্তু সেভাবে কিন্তু কোম্পানি তার ব্যাকহ্যান্ডে কিন্তু প্রিপারেশন নিয়ে কিন্তু এগোচ্ছে, এবং সেভাবে কিন্তু গতানুগতিক ধারাতে কিন্তু কোম্পানি তার সঠিক ওয়েতে সঠিক টাইমে কিন্তু আমরা সমস্ত কিছুটা দেখতে পাবো। তো সেদিকে আমরা সিস্টেমের উপরই ছেড়ে দেবো, বাট সিস্টেম যেমন ভাবে আমাদের কাছে আসবে তেমন ভাবেই আমরা প্রত্যেকে অ্যাক্সেস করবো, বা তেমন ভাবেই কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু পাবো। হ্যালো, আমাকে কি শোনা যায়? মাইতি স্যারকে শুনতে পাচ্ছি না। তাহলে তুই কি করবি তুই বুঝে দিবি। মাইতি স্যারকে শোনা যায় না, আপনাকে শোনা যায় স্যার। মেবি নেটওয়ার্কের ইস্যু স্যার। ইয়েস, তো থ্যাংক ইউ। মাইতি স্যারকে এই মুহূর্তে শোনা যায় না। তো যাই হোক, আমরা ডেফিনেটলি স্যারকে আবারও পাবো। তো সেই জায়গা থেকে আমি একটু সময় কন্টিনিউ করার চেষ্টা করছি। আমাকে সামিয়া ইসলাম ম্যাম পরিচালনা করেছিলেন, তখন আমাকে ডাকা হয়েছিল, বাট অন দা ওয়ের কারণে আমি তখন অ্যাভেলেবল হতে পারিনি। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই টিমবাংলা নবাব কর্তৃক আয়োজিত বেঙ্গলি রাউন্ড টেবিল ডিসকাশন, আজ ওয়েবিনার সংখ্যা 2083তম ওয়েবিনার।
তো সেই ওয়েবিনারে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আমি আমার জায়গা থেকে কিছুটা আলোচনা বা কিছুটা আমার ওপিনিয়ন বা আমার দিক থেকে অনপেশিভকে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আমি আমার জায়গা থেকে এই আলোচনার মধ্যে থেকে আলোকপাত করার চেষ্টা করছি। তো এই মুহূর্তে সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে পেশেন্স, যে ধৈর্য আমরা আমাদের জায়গা থেকে এতদিন যাবত ধরে কন্টিনিউয়াসলি প্রসেসে জারি রেখেছি। তো সেই কন্টিনিউয়াসলি প্রসেসে জারি রাখার পর আজ আমরা একটা সুফল বা আজ আমরা একটা কিছু গুড নিউজের যে অপেক্ষা মাত্র তার ছায়াসঙ্গী হিসেবে থেকে থেকে আমরা সেই নৌকাটা মনে হচ্ছে আজকে তীরে এসে লাগার অপেক্ষা মাত্র। তো ডেফিনেটলি আমাদের কর্পোরেট লেভেলের যে ওয়েবিনার আমরা আমাদের জায়গা থেকে সিও স্যার মিস্টার স্যারকে মাঝে মধ্যে আমরা বিগততে পেয়েছি। তো সেইভাবে সেইরূপ ভাবে আমরা আমাদের জায়গা থেকে সিও স্যারকে তেমন ভাবে পাইনি, বাট তবুও আমরা সেই স্যারকে দেখার জন্য প্রত্যেকে উৎসুক এবং আগ্রহী হয়ে প্রত্যেকটা সময় আমরা আমাদের জায়গা থেকে এই টিম নবাবকে কন্টিনিউয়াসলি প্রসেসে আজকের ডেট পর্যন্ত আমরা জারি রেখেছি। আমরা স্যারকে দেখলে বা আমাদের সিও স্যারকে শুনলে আমরা আমাদের জায়গা থেকে আরো পেশেন্সের মাত্রা বলুন বা আরো চার্মনেস আরো অ্যাক্টিভ হয়ে পড়ি ডেফিনেটলি। আর আমাদের সিস্টেম যে ব্যাকএন্ডে প্রতিনিয়ত বরাবর কাজ হচ্ছে এবং সেই মোতাবেক আমাদের সিও স্যার যে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন, যার ফলে আমরা তার ইঙ্গিত বা তার পূর্বাভাস আমরা প্রত্যেকেই জায়গা থেকে পাই এবং কন্টিনিউয়াসলি প্রসেসে আমাদের যে ইকোসিস্টেম অ্যাপ্লিকেশনটা রয়েছে এবং সেখানেও আমরা আমাদের জায়গা থেকে বেশ কিছু আপডেট নিয়ে আমরা আমাদের জায়গা থেকে প্লে স্টোরে গিয়ে সেটাকে আপডেট করার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি কি কি নতুন ফিচার্স অ্যাড হলো কিনা বা আমাদের সিকিউরিটি পারপাসটা বা সিকিউরিটি পার্টটা আমাদের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে সেটা আরো বেশি স্ট্রং করা হচ্ছে। এই নিয়ে আমরা যাবতীয় বুঝতে পারছি যে আমাদের আজকালকার ডেটে যে সিকিউরিটি পার্সনটা কতটা জরুরি ডেফিনেটলি। আর ডাটা যাতে লিকেজ না হয় বা আপনাকে আপনার আইডি আপনার সমস্ত তথ্য যেটা মোর সিকিউর করা যেতে পারে, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই বুঝতে পারি যে আমরা একটা টুলস বা অ্যাপ্লিকেশন যেখানে ইউজ করে থাকি ব্যবহার করে থাকি তার মধ্যে যে আমাদের নিজস্ব ডাটাগুলো এন্ট্রি করে থাকি, নিজস্ব ডেট অফ বার্থ বা নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড বা নাম যাবতীয় যে বিষয়গুলো সিকিউর যে বিষয়গুলো সবগুলোই কিন্তু আমরা যে কোনো না কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সেই জায়গাটাকে দিয়ে থাকি, ইনপুট করে থাকি। সেটা আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে যখনই আমরা সেটা ইনপুট করে থাকি বা দেওয়ার চেষ্টা করি তখন আমরা আমাদের জায়গা থেকে সেই সমস্ত অ্যাপ্লিকেশন বা সেই সমস্ত টুলস গুলো মোর সিকিউর পার্টটা দেখার চেষ্টা করে বা সিকিউরিটি পার্টটা বেশি করে শক্ত হয়ে তৈরি হয়ে থাকে, যার ফলে আমরা আমাদের জায়গা থেকে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার মাঝখানে মনের দিক থেকে আনতে পারি আর তারপরে কিন্তু আমরা সেগুলোকে ইনপুট করার চেষ্টা করি। তো ডেফিনেটলি অনপেশিভের সেই সমস্ত টুলস গুলো ঠিক তেমনটা ওয়েতেই আমাদের সামনে আসছে। আমরা সেগুলো তথা মতোই এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বদা দেখার চেষ্টা করব এবং সেগুলোকে সময় মতো আপডেট করার চেষ্টা করব। কেননা কখন কোন আপডেট বা কখন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে কোন ফিচার্স গুলো অ্যাড হচ্ছে আমরা যতক্ষণ না পর্যন্ত আপডেট করব না ততক্ষণ আমরা কেউ বুঝতে পারবো না। তো ডেফিনেটলি আমরা ইতিপূর্বে আশা করি সকলে আমরা সেই জায়গাটা কমপ্লিট করেছি। তো যারা এখনো করেননি তো তেনারা আরো একবার প্লে স্টোরে গিয়ে আমাদের যে ওএস অ্যাপ্লিকেশন বলুন, আমাদের ওখানে অ্যাপ্লিকেশন বলুন, যেগুলো যেমন ভাবে সময় মতো আপডেট দেবে কোম্পানির তরফ থেকে, তো সেগুলো করার চেষ্টা করবো। কেননা আমরা হচ্ছি প্রত্যেকেই আর্লি বার্ড পেইড কাস্টমার অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার অফ অনপ্যাসিভের, বিকজ সেটাই আর সেই কারণেই আমরা কিন্তু এগুলো করার চেষ্টা করবো। আর আরো একটা ঝলক আমরা আমাদের ব্যাকহ্যান্ড থেকে আমরা বুঝতে পারি, যেটা দেখতে পাই যে আমাদের ওয়েবসাইট সেটা প্রত্যেক সপ্তাহের উইকের ফার্স্ট ডেতে মানডেতে আমরা আমাদের জায়গা থেকে সেভাবেই আমরা নতুন ভাবে আমাদের ডিজাইন আর কালার কম্বিনেশন সহ যেভাবে আমাদের সামনে এই ওয়েবসাইট গুলো ভেসে আসে আমরা সেই জায়গা থেকে বুঝতে পারি এবং সেই জায়গা থেকে আরো চামডেস হয়ে উঠি যে আমাদের টেক টিম, আমাদের এন্টায়ার ফ্যামিলি মেম্বার যারা এই সমস্ত বিষয়ের উপর কাজ করে যাচ্ছেন, তো তেনাদের জায়গা থেকে কিভাবে আমাদের ডিজাইন কালার কম্বিনেশন প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই ওয়েবসাইট গুলোকে বরাবর আমাদের প্রত্যেক উইকে সেগুলোকে ঢেলে সাজাই এবং ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে সেগুলোকে বুঝতে পারি এবং দেখার চেষ্টা করি। আর সেখানে গেলে আমরা বিভিন্ন ব্লগ, বিভিন্ন ভিডিওস, বিভিন্ন সেকশনে গিয়ে আমাদের প্রোডাক্ট রিলেটেড জায়গাগুলোতে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু জ্ঞান নেওয়ার কিন্তু চেষ্টা যদি করে থাকি তো অনেক কিছু জ্ঞান উপলব্ধ করতে পারি এবং অনপ্যাসিভ সম্পর্কে সম্যক ধারণা আমরা কিন্তু সেই ওয়েবসাইট থেকে ডেফিনেটলি নিতে পারি। আর ডেফিনেটলি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের প্রত্যেকের সম্যক ধারণাটা প্রত্যেকে রাখা ডেফিনেটলি প্রয়োজন। আমাদের সিও স্যারের কি কোয়ালিফিকেশন রয়েছেন, তিনি কোথা থেকে কোন আইটি প্রফেশনের কোন জায়গা থেকে তিনি সেই
মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন এবং তিনি কোথায় থাকেন, অলমোস্ট আমাদের যে 4-5টি অফিস রয়েছে ইজিপ্ট সহ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, আমাদের বুর্জ খলিফা এবং আমেরিকাতে যে সমস্ত অফিসগুলো রয়েছে সবগুলোকে আমাদের ঠিকানা, সেগুলোতে কি কি নাম রয়েছে ডেফিনেটলি আমাদের প্রত্যেকে জানা উচিত। এবং ডেফিনেটলি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা অ্যাটলিস্ট এটাকেও বলতে পারবো যে আমাদের 5খানা অফিস রয়েছে একদম আমাদের ওয়েবসাইটে, সেগুলোকে নাম সহ আমাদের তথ্য সেখানে ভেসে আসে। ইভেন কি আমাদের যে একটা সময় আমরা প্রত্যেকে দেখেছি, দেন তারপরে কিন্তু আমরা আমাদের ডেবিট কার্ডের মাধ্যম দিয়ে হোক, আমাদের ক্রিপ্টোর মাধ্যম দিয়ে হোক, আমাদের এই ওকারেটের পারচেজ আমরা প্রত্যেকেই করার চেষ্টা করেছি এবং ডেফিনেটলি এখনো করছি। যারা করেননি তারা ক্রিপ্টোর মাধ্যমে হলেও আমরা কিছু পেমেন্ট কিন্তু দেখতে পেয়েছি। আজকালের মধ্যে হয়তো আমরা টিমলা নবাবে তেমন কোনো পোস্ট পাইনি, বা যারা নিজের জায়গা থেকে করেছেন বা করছেন না সেখানে বুঝতে পারবেন। কেননা আমি আমার জায়গা থেকে বা যারা একবার পারচেজ করেছেন তেনারা তো আর করার চেষ্টা করছেন না বা এই মুহূর্তে করছি না, তো সেক্ষেত্রে সম্ভব হবে না। বাট যারা করছেন তেনারা বুঝতে পারবেন। আর মূলত আমরা প্রত্যেকেই জানি যে ডেবিট কার্ডের মাধ্যমে যে পেমেন্ট এর অপশনটা সেটা মূলত বন্ধ করা হয়েছে। তো সেখান থেকে আমরা সেই জায়গাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর বিশেষ করে আমরা আমাদের জায়গা থেকে যে 10 days এর এক্সটেনশন আমরা আবারও 2 মাস এক্সটেনশনের পর পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। সেই 10 days এর এক্সটেনশন পরে কিন্তু আরো একবার ভাবে আমরা আমাদের জায়গা থেকে ধরে নিতে পারি যেটাও হয়তো লাস্ট বারের মতন, অথবা হতে পারে আরো 1 সপ্তাহ বা 10 দিনের জন্য দিতে পারে কোম্পানির তরফ থেকে। যেটা ভালো মনে করবেন আমাদের শেয়ার তেমনটাই করার চেষ্টা করবেন। এবং সবকিছু মিলিয়ে সবগুলোকে নিয়ে আমরা সেখান থেকে এনজয় দ্য প্রসেসের মধ্যে সেটাগুলোকে উপভোগ করার চেষ্টা করব। আর যে পেমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোন পেমেন্ট মেথড গুলো আমাদের কাছে অপশন রয়েছে, আমাদের ভিসা, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ভিসা ভেরিফাইড, যে সমস্ত গুলো আমাদের জায়গা থেকে অনপ্যাসিভের ওয়েবসাইটে গিয়ে আমরা নিচের দিকে, ওয়েবসাইটে ঠিক নিচের দিকে আমরা দেখতে পাই। তো সেই সমস্ত অপশন গুলো রয়েছে এবং সেই সমস্ত মার্চেন্ট বা সেই সমস্ত পেমেন্ট গেটওয়ে এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সেই পেমেন্ট দেওয়া এবং পেমেন্ট যে নেওয়ার যে জায়গাটা প্রত্যেকে আমরা সেই জায়গাটা উপভোগ করার চেষ্টা করছি। প্রথমত মূলত আমরা আমাদের জায়গা থেকে পে করেছি 143, দেন তারপরে আরো 50 ওকয়েন ছাড় দিয়ে আমাদের 93 ওকয়েন আমাদের নিজেদের পকেট থেকে একবার পারচেজ ওকয়েন আমরা আমাদের জায়গা থেকে যে যার কান্ট্রি থেকে কারেন্সি থেকে যে যার মূল্যের অঙ্কটা আমরা প্রত্যেক জায়গা থেকে বিয়ার করেছি। দেন তারপরে যে কমিশনটা জেনারেট হয়েছিল কিছু 37,000 যে ফাউন্ডিং মেম্বারদের ওয়ালেটে যারা উইথড্রল প্রসেস মেরেছেন, তো এই যে উইথড্রল প্রসেসটাকে কমপ্লিট করার জন্য কোম্পানি কিন্তু তড়িঘড়ি সেই দিকটায় ফোকাস রাখার চেষ্টা করছেন, আমরা প্রত্যেকে সে জায়গা থেকে বুঝতে পারছি। আর সেই কারণেই কিন্তু আমাদের জায়গা থেকে কোম্পানি একটা ঘোষণা দিয়েছিলেন যে 100 ফাউন্ডিং মেম্বারদের মধ্যে সেই প্রথম যে ও কয়েন যেটা উইথড্রল প্রসেস দেওয়া হয়েছিল সেটাকে রিলিজ করা হবে। দেন তারপরে যে বাল্কে যে পে আউট দেওয়ার যে জায়গাটা বা আগামীতে আরো জলদি বা তাড়াতাড়ি মাধ্যম দিয়ে সেই সমস্ত সঠিকভাবে জলদি বা তাড়াতাড়ি করতে গিয়ে যে আপনার আমার ভুলভাল যে ডিস্ট্রিবিউশন হতে পারে বা ভুলভাল জায়গা থেকে সেই খামতিটা যাতে না হয়, সব মিলিয়ে কিন্তু সেই জায়গাটাকে তৈরি করি কিন্তু আমাদের কোম্পানি ব্যাক এন্ডে টেক টিম সহ আমাদের যে পেমেন্ট মার্চেন্টের সঙ্গে যে টাইম চুক্তিবদ্ধ বলুন বা যে চুক্তি রয়েছে, তো সেই মোতাবেক কিন্তু সেভাবে কাজ চলছে। যার ফলে এই মুহূর্তে আমাদের হয়তো যিনারা উইথড্রল প্রসেসটা মেরে রেখেছি হয়তো একটু ডিলে বা একটু সময় লেগে যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ও কারেন্টকে এক্সটেনশন হিসাবে আমরা কিন্তু বারবার পাচ্ছি। তো এই জায়গা থেকে মূলত এই সিচুয়েশনটা বা এই বিষয়টাকে ওভারকাম করার জন্য আর একদম ক্লিয়ার প্রসেসে ট্রান্সপারেন্ট ভাবে সেটাকে ক্লিয়ার করার জন্য কোম্পানি এই দিকটা ফোকাস রাখার চেষ্টা করছেন। আর যার ফলে কিন্তু এই আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে এই যে কি পেশেন্স বারবার বলে থাকছি, বারবার সেই জায়গাটাকে আমরা নিয়ে আলোচনার মধ্যে উঠে আসছে এই বিষয়গুলো, তো সেগুলোকে নিয়েই কিন্তু কোম্পানিও সেই দিকটা দেখার চেষ্টা করছেন। আপনি প্রত্যেকেই দূর থেকে সেই জায়গা থেকে শুধু উপভোগ করার চেষ্টা করছি এবং সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকে প্রেডিকশন বা প্রত্যেকেই মনের মধ্যে থেকে আলোচনা করতেই পারি যে আমাদের যদি আজকে 13 তারিখ, আমাদের যদি 20 তারিখ ফেব্রুয়ারিতে আমাদের যদি এক্সটেনশন যদি না করতে হয় বা এই 7 দিনের 8 দিনের 6 দিনের মধ্যে যদি কোম্পানিকে সেই জায়গা থেকে নতুন পে স্ট্রাকচার নিয়ে এসে বা নতুন রেট চার্ট নিয়ে এসে আমাদের ওখানে যদি আবার
আবারও রিনিউয়াল করতে হয়, আবারও যদি আপনাকে পারচেজ করতে হয়, তো সেটাকে আপনাকে যে কোম্পানি তরফ থেকে যে দেওয়ার যে জায়গাটা সেটাকে তৈরি করতে হবে ডেফিনেটলি প্রত্যেকের জায়গা থেকে। কেননা আমরা প্রত্যেকে জানি যে একবারে আমরা আমাদের পকেট থেকে সাবস্ক্রিপশন দেবো, দেন তারপরে সে কোম্পানির দ্বারা সেলফ ফান্ডিং হয়ে যাবে, দেন সেখান থেকে আমরা উপভোগ করার চেষ্টা করবো আমাদের এই সমস্ত টুলস অ্যাপ্লিকেশন গুলোকে। তো সেই জায়গা থেকে যদি নতুন ভাবে আমাদেরকে পারচেজ করতে হয় বা রিনিউ করতে হয়, তো কোম্পানিকে এই 6-7 দিনের মধ্যে একটা বিশাল কিছু আপডেট বা বিশাল কিছু নোটিশ বা বিশাল কিছু একটা অ্যানাউন্সমেন্ট কোম্পানিকে করতেই হবে। কেননা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এটুকু ধারণা আমাদের প্রত্যেকের জায়গা থেকে হয়ে গেছে এই অনপ্রেসিপের সঙ্গে দীর্ঘ 3 বছর 4 বছর বা 2 বছর মিনিমাম হলেও আমরা আমাদের জায়গা থেকে যেভাবে অনপ্রেসিপে দেখে আসছি, যেভাবে আমাদের সিএসআরকে শুনে আসছি, তো সেই জায়গা থেকে এটুকু আমাদের ধারণা হয়ে গেছে। তো জানি না এই কয়েকদিনের মধ্যে কি করতে চলেছে বা কি আসতে চলেছে, তবে এই 2024 সাল আমাদের সামনে একটা বিশাল একটা সাক্ষী বা বিশাল কিছু একটা কি বলবো নতুন যুগের সূচনা আমাদের লাইফে, প্রত্যেকের নিজস্ব ইন্ডিভিজুয়াল লাইফে এটা ঘটতে চলেছে। আমরা সেটা কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, যেভাবে অনপ্রেসিপকে আমরা ধারাবাহিকতার সঙ্গে আমরা দেখে আসছি। তো ডেফিনেটলি আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো আরো প্যাকেজ সহ অন্যান্য পেড প্রোডাক্ট হিসেবে আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো লাইন আপে রয়েছে, তো সেগুলোরও আসার ঘোষণা বা সেগুলো আমাদের ইকোসিস্টেমের মধ্যে আসার কথা আমরা প্রত্যেকে জায়গা থেকে জানি, আমাদের কোম্পানির কথা মতো সিএসআর এর কথা মতো। তো সেগুলোর নামও আমরা এই মুহূর্তে কিছুটা বুঝতে পারছি, জানি না যদিও কোন প্রোডাক্ট গুলো আসতে চলেছে বা আসতে পারে। আমরা প্রত্যেকেই বোঝার চেষ্টা করি বা বুঝছি যে ও ট্র্যাকার যেটা ফ্রি ট্রায়ালে রয়েছে সেটাও পেড ভার্সনের একটা প্রোডাক্ট ডেফিনেটলি, আর ও ভেরিফাই যেটা তারও ইঙ্গিত বা তারও আমরা মনের মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা বলুন প্রত্যেক জায়গা থেকে করে নিচ্ছি, সেটা কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের প্রোডাক্ট প্রত্যেকে আমরা জানি। ভেরিফিকেশনের একটা যে জায়গা সেটাকে নিয়ে আমাদের ও ভেরিফাই, দেন সেটা কিভাবে কাজ করবে বা কি কখন আসতে চলেছে, সেটা পেড ভার্সন কত কি হতে পারে, এবং ও ডেস্ক ও স্টাফ যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে আমরা প্রত্যেক জায়গা থেকে আমাদের ব্যাক অফিসে ওফাউন্ডার.net গিয়ে বেটাতে আমরা প্রত্যেক জায়গা থেকে দেখতে পেয়েছি। দেন সেগুলো যে রোল আউট হওয়ার কথা আর সেগুলো কি আসতে চলেছে, এছাড়াও কোন প্রোডাক্ট গুলোকে এই মুহূর্তে আমাদের সিওসার আনতে চলেছেন, বা আরো নতুন কোন প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের ব্যাক এন্ডে বা সিস্টেম তরফ থেকে রেডি হলো কিনা, সেগুলোর নতুন নামকরণ হিসেবে আমাদের সামনে আনতে চলেছে কিনা, সে সব মিলিয়ে দুর্দান্ত একটা সময়, দুর্দান্ত একটা মুহূর্তের মধ্যে কিন্তু আমরা এজ এ ফাউন্ডার মেম্বার হিসেবে প্রত্যেক জায়গা থেকে কাটাচ্ছি। তো আমরা ডেফিনেটলি স্যারকে শোনার চেষ্টা করবো, তিনি জায়গা থেকে যখন আসবেন, তিনি আমার মনে হয় বা আমাদের প্রত্যেকের ওপিনিয়ন রয়েছে সেই সমস্ত প্রোডাক্ট যেগুলো আমাদের পেড ভার্সনে আসার কথা সেগুলো আসবেন, দেন আরো কিছু নতুন প্রোডাক্ট কিন্তু আমরা প্রত্যেক জায়গা থেকে হয়তো আমরা সিও স্যারের তরফ থেকে ঘোষণা শুনতেই পারি। ডেফিনেটলি সেই উৎসুক এবং সেই আগ্রহ যে যেমন আপনারা প্রত্যেকে সকলে রয়েছেন, সেই তেমনি ঠিক আমি আবার জায়গা থেকে সেভাবে রয়েছি। তো ডেফিনেটলি আজকে প্রত্যেকের জায়গা থেকে এই 2 ঘন্টার ওয়েবিনারটাকে এনজয়মেন্টের সঙ্গে উপভোগ করবো, দেন আমরা আমাদের জায়গা থেকে আবারও মর্নিং আসার চেষ্টা করব। তো আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বলে গেছেন। হ্যাঁ সত্যি আমাদের এভাবেই চলতে হবে। আর হয়তো আমাদের কাল 360 আছে, তো সেখানে আমাদের সিও মিস্টার অ্যাশমোভারে স্যার যেহেতু প্রতিবারের মতো আসেন, তো আমরা আশা করতে পারি যে স্যার আমাদের মাঝে কাল আসতে পারেন। তো আসলে হয়তো তিনি আমাদের মাঝে এমন কিছু দিতে পারেন, তার জন্য আমাদেরকে ওয়েট করে যেতে হবে, ফলো রাখতে হবে, আমাদেরকে সবসময়ের জন্য স্টে থাকতে হবে। আর কখন কোন বিষয়টা কোন আপডেটটা আসলো সেই বিষয়বস্তু গুলাকে আমাদেরকে ফলো রাখতে হবে, সেইভাবে আমাদেরকে চলতে হবে, এভাবেই এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বলে গেছেন। তো এরপর ডেকে নিতে চাচ্ছি, আমাদের মাঝে আছেন শম্ভু কুমার সাহা ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং স্যার, যদি আপনি অ্যাভেলেবল থাকেন, ফ্রি থাকেন, তাহলে অবশ্যই আসবেন, আপনি আপনার আলোচনা রাখবেন। গুড ইভিনিং সামিয়া ম্যাম, আমাকে শোনা যায়? গুড ইভিনিং, ইয়েস, লাউড এন্ড ক্লিয়ার, কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের 2083 নম্বর বেঙ্গলি ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে জানাই আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো নো ডাউট আমরা খুব দুর্দান্ত মুহূর্তের মধ্যে যাচ্ছি, সকলের মনের ভিতরেই একটা মানে উৎসুক ভাব বা একটা টেনশন এই ধরনের কাজ করছে। তো আমরা টেনশন না করে আমরা
ট্রাস্ট করি, আমরা অন প্যাসিভটাকে ট্রাস্ট করি। এই শেষ সময়ে এসে আমরা কেউই ভেঙে যাব না, কারণ আমরা কিন্তু ফিনিশ লাইনে আছি, একদম ফিনিশিং টাচের মুহূর্তে আছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মানে অ্যাক্টিভিটিস ফিনিশিং লাইনে টাচে চলছে। যে কোনো সময় ওএস ওয়ালেটে আমরা একটা বিগ ম্যাজিক দেখতে চাচ্ছি, তো যে কোনো সময় এটা হয়ে যাবে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। তো আমরা যেমন দেখেছিলাম যে আমরা জাস্ট একটা অ্যাপ আপডেট করেই আমরা 101 একটা ক্রেডিট দেখতে পেয়েছিলাম, তারপর আবার আপডেট করেছি। তো আপডেট যখন আসবে আমাদের অ্যাপস গুলো অবশ্যই আপডেট করতে হবে অ্যাজ এ দায়িত্ববান অন প্যাসিভিয়ান। যদি আপনি কোম্পানিকে ভালোবেসে থাকেন বা কোম্পানির সাথে চলতে চান, তাহলে আপনাকে কোম্পানির দেয়া রুলস আপনাকে মানতেই হবে, এর বিকল্প কিচ্ছু নেই। আমি কালকেও বলেছি, জাস্ট একটা ডট, এই ডটের উপরে রাজত্ব করার জন্যই কিন্তু পুরো পৃথিবী কাজ করে যাচ্ছে। এই ডটের উপরে একটা বিন্দু, এই বিন্দুটার উপরে যারা রাজত্ব করতে পারবে, যাদের আধিপত্য বিস্তার করতে পারবে এই বিন্দুটার উপরে, তারাই কিন্তু ইন্টারনেট জগতে আপনার গোটা ওয়ার্ল্ডটাকে, ডিজিটাল ওয়ার্ল্ডটাকে মানে গ্র্যাব করতে পারবে। তো এইটা নিয়েই কাজ চলছে। আমরা অনেক কিছু দেখছি জাস্ট এই ডটটাকে কিন্তু কভার করার জন্যই। এত কিছু, এত মহাযজ্ঞ হচ্ছে অন প্যাসিভে। তো এগুলো কিন্তু সব এই একটা কাজের জন্য, ডট, এই ডটটাকেই কভার করার জন্য। সো স্যার তো করেই যাচ্ছে। তো আমাদের তো এই সম্বন্ধে কোনো মানে অভিজ্ঞতা নেই। তো যিনি যিনি অ্যাশমোফারে, যিনি আমরা অ্যাঞ্জেল অফ গড বলি তাকে, তো তিনার উপরেই আপনাকে বিশ্বাস করতে হবে, আদারওয়াইজ এখানে কোনো অপশন নেই। আপনি নেগেটিভ হলেও কোনো লাভ নেই, আপনি হাজার কথা বললেও লাভ নেই। যখনই নেগেটিভ হবেন তখনই আপনারই ক্ষতি। কারণ আমরা যে সিস্টেমটার সাথে চলছি, এই সিস্টেমটা মনে করেন পুরো এআই সিস্টেমটাকে আপনার সলিউশন দেওয়ার জন্য এসছে, পুরো ডিজিটাল ইন্ডাস্ট্রিকে সলিউশন দেওয়ার জন্য এসছে। তাহলে চিন্তা করেন যে যারা এখানে আছে তারা তো অবশ্যই এআই অন্তর্ভুক্ত, তো তাদের সলিউশন দেওয়ার জন্য আমাদের কোম্পানি এসছে বা আসতে যাচ্ছে। তাহলে বুঝেন আমাদের সিকিউরিটি পার্টটা কতটা স্ট্রং হতে যাচ্ছে। তো সেও আমরা কেউই নেগেটিভ কোনো ওয়ার্ড করব না বা নেগেটিভ কোনো বলবো না। তো আমি প্রথমে নো দিয়েই শুরু করি, যে অন প্যাসিভের এগেইনস্ট আমরা দেখছি কিছুদিন হলো যে অন প্যাসিভের এগেইনস্ট কিছু গ্রুপ ক্রিয়েট হয়েছে, কিছু মানে লিঙ্ক ক্রিয়েট করেছে, যেটা আমি আজকেও দেখলাম যে তারা সেখানে মানে অ্যাডসারকে নিয়ে বা আমাদের কোম্পানিকে নিয়ে বা আমাদের প্রোডাক্ট গুলোকে নিয়ে, আমাদের ডেট অ্যাজাম্পশন নিয়ে, এগুলো নিয়ে তারা এমন ভাষায় তারা ইউজ করছে। তো এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো খুবই খারাপ। আমরা একটা কোম্পানি সম্বন্ধে কতটা জানি, আমরা অন প্যাসিভ সম্বন্ধে আমরা ব্যক্তিগতভাবে কে কতটা জানি, আপনি তো নিজেই নিজেকে জানেন না। আমি এই ব্লাডি ইউটিউবারদের জন্য বলছি যে আপনারা তো নিজেরাই চিনতে পারেন না আপনারা কি, আপনার ডিগ্রি কত, আপনি কি, আপনি কোন প্রফেশন থেকে এসছেন। ব্লগ করে ছেড়ে দিলাম আর হয়ে গেল, আমার ভিউ পেয়ে গেলাম, আমি আর্ন করে নিলাম। কিন্তু আপনি যাকে নিয়ে ব্লগ করছেন সেইটা আগে দেখেন, সেটাকে বোঝেন, আগে তার গভীরে যান। নেগেটিভ বলে আপনার ভিউ বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদি সে কোম্পানিটা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, আদারওয়াইজ আপনার কোনো রাইট নেই। আপনি কোনো মানে কি বলবো, আপনি কোনো ডাটা সায়েন্টিস্টও না, বা আপনি কোনো এআই নিয়েও পড়াশোনা করেননি, আপনি কোনো কি বুঝেন, আপনি টেকনিক্যাল জগতের কত দূর বুঝেন? আর আপনারা এইভাবে লিঙ্ক ক্রিয়েট করে আপনারা সবাইকে লিঙ্ক শেয়ার করছেন এবং বলছেন যে আমাদের সাথে একত্র হও, নেগেটিভ আমরা সকলে মিলে আমরা এগেইনস্ট করব। তার মানেটা কি? আপনারা কি শুরু করতে চাচ্ছেন? আপনারা সিস্টেমটাকে বোঝেন, আগে সিস্টেমটাকে ভেতরে মাথা দেন। শুধু ভিউ পাওয়ার লোভে আপনারা এই কাজগুলো করেন না। আর এতে তো আমি আবারও বলবো যে আমি অ্যাজ পার ফাউন্ডিং মেম্বার হিসেবে বলছি, মানে আমাদের ফাউন্ডিং মেম্বারদের তো অবশ্যই এই দিকে কোনোভাবেই যাওয়া উচিত নয়, বা কোনো কমেন্ট বা কোনো লিঙ্ক শেয়ারিং বা কোনো লাইক, কখনোই না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করেন।
অন প্যাসিভে রিপোর্ট সেকশন আছে, আপনারা রিপোর্ট করেন। আমরা এত বড় একটা ফ্যামিলি আছি, যারাই আমাদের সম্বন্ধে, এটা আমাদের পিওর এথিক্যাল বিজনেস, এটা আগে বুঝতে হবে যে আমরা ডিজিটালি একটা বিজনেস করছি বা বিজনেস করতে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি, স্টার্ট আপ। তো সেখানে আমরা বিটা টেস্টার হিসাবে আছি। এক একটা, এই যে আমাদের অনুপম স্যার বলে গেলেন যে চ্যাট জিপিটি 10-12 বছর, চ্যাট জিপিটি এখনো নিজে দাঁড়াতে পারেনি পুরোপুরি ভাবে। জেমিনাই, এরা এখনো নিজে দাঁড়াতে পারেনি গুগল বার্ডের, এরা দাঁড়াচ্ছে, এরা কাজ করছে। তো তারা মার্কেটে আসার আগে 8 বছর কাজ করছে। এই 8 বছর আপনি কি দেখেছেন যে তারা কি করেছে? আপনি আমাদের অনপ্যাসিভ সিস্টেমের মানে লাকিলি ফাউন্ডিং মেম্বার হয়ে গেছেন, বিধায় আপনি বিটা টেস্টারের অংশ হয়ে গেছেন। তো বিটা টেস্টিংটা কিভাবে হয় এই জিনিসটা আগে নলেজে নেন। বিটা টেস্টিং ছাড়া কোনো প্রোডাক্টই পারফেক্টলি মার্কেটে লঞ্চ করা সম্ভব নয়, আর লঞ্চ করলেও সেইটা বেশি দিন টিকবে না। আমরা এখানে 2-4 দিনের জন্য বিজনেস করতে আসিনি, আমরা জেনারেশন বাই জেনারেশনের জন্য বিজনেস করতে এসেছি এখানে। সো আমাদের সিস্টেমটাও সেই রকমই হতে হবে। আমরা এখন নিয়ে চিন্তা করছেন না স্যার, আজ থেকে 5 বছর 10 বছর আগে নিয়ে চিন্তা করছে। 10 বছর আগে এই আগে সিস্টেম কিভাবে চলবে বা ও তখন কি প্রয়োজন, এই জিনিসগুলো স্যারের মাথা থেকে বের হচ্ছে এবং সেগুলো এখানে ইনপুট করা হচ্ছে উইথ এআই উইথ হার্ট। তো এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা সকলেই কিন্তু ট্র্যাকিং প্রসেসের মধ্যে দিয়ে চলছেন। এখন যারা ফাউন্ডিং মেম্বার আছেন তারা কিন্তু সকলেই ট্র্যাকিং প্রসেসের মধ্যে দিয়ে চলছেন, এটা মাথায় রাখবেন। কোনো একটা ভুল কাজ আপনাকে কোনো ওয়ার্নিং ছাড়াই কিন্তু আপনি টার্মিনেট হয়ে যেতে পারেন। আপনার লাইফের একটা বড় অপরচুনিটি আপনার হাত থেকে চলে যেতে পারে। এটা ভবিষ্যতে আর পৃথিবীতে কোনোবার আসবে কিনা এটাও ডাউট আছে, কারণ আমরা তো দেখেছি ডিজিটাল ওয়ার্ল্ড, দেখছি তো যে কিভাবে কোথায় আসছে। তো সেইখানে আপনি ব্যক্তিগতভাবে কি আপনি ইনভলভ হতে পারতেন এখানে? আমি তো মনে করি কখনোই না। তো আমাদেরকে স্যার একটা সুযোগ দিয়েছেন, সেই সুযোগটার সদ্ব্যবহার সময়েই করতে হবে। তো আমরা সেই সময়টাকে কাজে লাগাই, আমরা বাজে কোনো কথায় কান না দিই। আপনি জানেন কোম্পানির কস্ট, এই যে এত বড় একটা কোম্পানি চলছে, পুরো ওয়ার্ল্ডের 5টা কান্ট্রিতে আমাদের স্ট্যান্ডিং অফিস আছে, এত মার্কেটিং, ইন্ডিয়াতে টেক টিম, হায়দ্রাবাদের ফুল অফিস, বাংলাদেশে অফিস হতে যাচ্ছে। এগুলো সব প্রসেসিং। আরো বাংলাদেশ না, আরো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে আমরা যেখানে যেখানে বিজনেস করব সেখানে সেখানে আমাদের একটা করে অফিস হবে। আপনি ভাবতে পারছেন যে কতটা কস্ট? আপনি চিন্তা করেন যে এই যে টেক টিম, এই টেক টিমে কারা কাজ করছে? এই টেক টিমে কাজ করছে ডাটা সায়েন্টিস্টরা, ডেভেলপাররা, ইঞ্জিনিয়াররা, কম্পিউটার ইঞ্জিনিয়াররা, সব এই লেভেলের লোকেরা কাজ করছে। তো আমাদের ইনস্ট্যান্ট 5টা অফিস আছে, 5টা অফিসে আমি সাপোজ প্রত্যেকটা অফিসে 1000 করে এমপ্লয়ি ধরি, তাহলে আমাদের এমপ্লয়ি কত সংখ্যা হচ্ছে? 5000। তো এই 5000 এমপ্লয়ির স্যালারি, তাদের এগুলো কত টাকা লাগে আপনার কোনো আইডিয়া আছে? আপনি একটা ডেভেলপারকে, একটা সায়েন্টিস্টকে, একটা কম্পিউটার ইঞ্জিনিয়ারকে হায়ার করছেন, কত টাকার বিনিময়ে আপনি জানেন? তাদের স্যালারি কত, তাদের লাইফ লিডিং কত, তারা কিভাবে কাজ করে এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? কিচ্ছু নেই। সো খালি বড় বড় কথা বললে হবে না, ডিপলি ভাবতে হবে সবকিছু। এই যে সিস্টেমটা দাঁড়াচ্ছে, এই সিস্টেমটা আমরা স্টার্ট আপ থেকে দাঁড় করাচ্ছি, নট কোনো যেমন আমরা দেখলাম যে টুইটারকে হ্যান্ড ওভার হয়ে এক্স হয়ে গেল। তো সেখানে কিন্তু যখন এক্স হয়ে গেছে তখন কিন্তু তাকে আর কাজ করতে হয়নি টুইটারের উপরে, খালি নেমটা চেঞ্জ হয়ে গেছে। আর সেই জিনিসটাকে আমরা শুরু থেকে তৈরি করছি, বেসমেন্ট দিয়ে তৈরি করছি। তো সেখানে কতটা সময় লাগতে পারে একটা আইটি সেক্টরে, আপনাদের কারো আইডিয়া আছে? আমার তো মনে হয় হাতে গোনা কিছু ফাউন্ডিং মেম্বার আইডিয়া আছে।
যে আইটি সেক্টর কিভাবে চলে, আইটি সেক্টরের ডেটা সেন্টার কিভাবে চলে, কিভাবে এগুলো পরিচালিত হয়, কিভাবে ডেটা কালেক্ট করতে হয়, তো এগুলো নিয়ে চিন্তা করেন। আমরা যেহেতু নিউ একটা ওয়ার্ল্ডে যাচ্ছি, নিউ একটা ডিজিটাল ওয়ার্ল্ডের আমরা বাসিন্দা হতে যাচ্ছি, তো সেখানে আপনাকে সেই পৃথিবীটা জগৎটা নিয়ে ভাবতে হবে, দেখতে হবে, পড়তে হবে, তবে না আপনি সেই পৃথিবীতে আপনি রাজত্ব করতে পারবেন বা পৃথিবীতে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। তো এর জন্য কি এই যে মানে এত খরচ, এই খরচের জন্য কি আপনাকে একটা বারও স্যার বলছে যে আপনারা আবার $200 করে দেন বা $500 করে দেন? নট এ সিঙ্গেল পেনি। যেটা নিয়েছিল স্যার সেটাও ফেরত দিয়ে দিয়েছে। আপনি কি বলছেন? কাকে বলছেন? আপনার কোনো রাইটই নেই কথা বলার, খালি গো উইথ দ্য ফ্লোর সাথে চলেন, এতে আমাদের সকলের ভালো হবে। আপনি কি মনে করছেন একটা প্রসেসর, একটা মার্চেন্ট প্রসেসর তৈরি করতে বা একটা মার্চেন্ট প্রসেসরকে রান করতে আপনার কি রকম সময় লাগতে পারে? একটা মার্চেন্ট প্রসেসর 220টা কান্ট্রিতে তাদের নিজস্ব কারেন্সিতে, নিজস্ব মানে 220টা কান্ট্রি, নিজস্ব কারেন্সি, নিজস্ব মানে মার্চেন্ট প্রসেসর, আলাদা আলাদা কান্ট্রির আলাদা রুলস রেগুলেশন, এগুলো সব কিছু ফেস করতে হচ্ছে কোম্পানিকে। আপনাকে ডলারে পেমেন্ট দিচ্ছে, কিন্তু আপনি কিসে পাবেন? আপনি দেশীয় কারেন্সিতে পাবেন। তো সেগুলোর জন্য একটা প্রসেস আছে, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা রুলস আছে, ফাইন্যান্সিয়াল রুলস আছে। সেই রুলস গুলোর সাথে কম্বিনেশন করে আমাদের কোম্পানি এগিয়ে যাচ্ছে। এটা কি একটা কোম্পানি যে একটা জায়গায় প্রসেসর বা একটা জায়গায় আমরা পে করলেই হয়ে যাচ্ছে, বা একটা জায়গায় পে করছি ওখান থেকে একটা জায়গা থেকে পে আউট আসছে একজনের কাছে? এটা কি সেই সিস্টেম মনে হচ্ছে? না। আপনারা জানেন যে গোটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের 220টা কান্ট্রিতে বিজনেস হচ্ছে, তাহলে 220টা কান্ট্রির কারেন্সি আলাদা আলাদা, তো সেগুলোর সাথে কম্বিনেশন করতে হচ্ছে, তাদের গভর্নমেন্টের সাথে কথা বলতে হচ্ছে। হুট করে আপনার অ্যাকাউন্টে 5,000 বা 10,000 ও কয়েন আপনার চলে আসলো, আপনাকে জবাবদিহিতা করতে হবে না? আপনি যখন সেটা পে আউট করবেন, সেটা আপনাকে 2বার 3বার পে আউট করবেন, তখন আপনাকে জবাবদিহিতা করতে হবে না গভর্নমেন্টের কাছে, ইডির কাছে, আয়করের কাছে? করতে হবে। তো সেই জায়গায় গিয়ে যেন আপনার মানে ট্রেনটা না দাঁড়িয়ে যায়, সেই জন্যই এই মহাযজ্ঞ চলছে। আপনি যেন হ্যাসেল ফ্রি, আপনি পে আউট নিয়ে আপনি পকেটে নিয়ে বাসায় ঢুকতে পারেন, সেই কাজ চলছে। এতদিন কি স্যার বলেছেন কখনো পে আউটের কথা বা পেমেন্ট প্রসেসরের কথা বা সাবস্ক্রিপশনের কথা? আজ থেকে 1 বছর বা 6 মাস বা 8 মাস আগে? না, তখন আমাদের প্রোডাক্ট বিল্ড হচ্ছিল, আমরা বেসমেন্ট তৈরি করছিলাম। এখন এসে কেন স্যার 24 সালে এই কথা বলছে? তাহলে 24 সালে অবশ্যই এটা নিয়ে কাজ হচ্ছে। এগুলো বুঝতে হবে, এগুলো প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। আমরা যেহেতু ওইএস সিস্টেম নিয়ে আসি, তো ওইএস এ যেমন প্রোডাক্ট ইন্টারকানেক্টেড, তো সেরকম আমাদের এই রুলস এন্ড রেগুলেশনও প্রত্যেকটা কান্ট্রির সাথে ইন্টারকানেক্টেড করে তারপরে আপনার পে আউট দিতে হচ্ছে। এই যে আমরা দেখেন, আমি আজকে একটু রিপোর্ট করি। এই যে আমরা যে মোবাইল অ্যাপ, এই যে মোবাইল অ্যাপে আমরা যেদিন আমরা মিটিং এ থেকেই আমরা যখন অ্যাপটা আপডেট করলাম, স্যার বললেন, তারপরে আমরা দেখলাম আমাদের পে আউটে 101। দেন আমরা কিছুক্ষণ পরে আবার মিটিং এ থাকা অবস্থায় আবার আপডেট করলাম, তো তখন কি হলো? 0 হয়ে গেল। তো আপনার কি মনে হচ্ছে? অনেকে বলছে যে এইভাবে দিচ্ছে, হ্যাঁ এটা বাস্তব, মানুষ বলছে এইভাবে, যে এভাবে আমাদের পে আউটে দিল, আবার পে আউট থেকে নিয়ে নিচ্ছে, আমাদের কাছে একবারে কেন পে আউট পাচ্ছি না, বা এটা কিভাবে দিচ্ছে। আরে আপনি তো অ্যাপেলের জন্য আসছেন, আপনি তো সিস্টেম বুঝতে আসেননি। আপনি যদি সিস্টেম বুঝতেন তাহলে তো আর এইভাবে কথা বলতেন না। আপনি খালি চাচ্ছেন যে অ্যাপেল কখন আসবে। তো অ্যাপেল যে আসবে সেই রাস্তাটাও আপনার তৈরি করতে হবে, এনএইচটা তৈরি করতে হবে, তারপরে না আপনার স্পিডি অ্যাপেল আসবে। সুনামি কিভাবে আসবে? সুনামির জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে, তো দেন না বানের জলে, সুনামির জলে সেইভাবে আসবে। এই যে 101,
আমি একটু বলি যে আচ্ছা আপনারা একটু চিন্তা করেন তো যে আমাদের ওয়ার্ল্ড পপুলেশন এখন কত 7.8 নাইদার 8 মেবি 8 বিলিয়ন আমাদের পুরো পপুলেশন এর মধ্যে আমরা ইন্টারনেট ইউজার কতজন আছি 5 বিলিয়ন অ্যাজাম্পশন আমরা এই 5 বিলিয়ন আমরা ইন্টারনেট ইউজ করি আমরা 5 বিলিয়ন যারা ইউজ করি ইন্টারনেট তো আমরা 5 বিলিয়নের মধ্যে কতজন আমরা ল্যাপটপ ট্যাবলেট আমরা এগুলো ইউজ করি কতজন ডেস্কটপ ইউজ করি কতজন মোবাইল ইউজ করি তো আমি জানি যে আমাদের এই 5 বিলিয়নের মধ্যে আমরা ম্যাক্সিমাম আমরা মোবাইল অ্যাপ ইউজ করি তাহলে এই মোবাইল অ্যাপটার উপরে কাজ হচ্ছে মোবাইল অ্যাপে কেন এত এত আরো আসবে আরো আপডেট আসবে যতবার আপডেট আসবে ততবার আপনি আপডেট করবেন এটা আপনার সিস্টেম তো মোবাইল অ্যাপে যখন আপডেটটা আসলো তো মোবাইল অ্যাপটা কেন নিয়ে এত মানে ইয়ে হচ্ছে মোবাইল অ্যাপে কেন এত রেফার টু আর্ন তারপর হচ্ছে আপনার চ্যাটবোর্ড তারপর রাইস টু টিকেট বা যে কোনো জিনিস এগুলো কেন মোবাইল অ্যাপে দ্রুত ইনস্টল করা হচ্ছে বিকজ অফ আমরা ম্যাক্সিমাম লোক ওয়ার্ল্ডে মোবাইল অ্যাপ বা অ্যাপের মাধ্যমে যে কোনো সিস্টেমকে রান করার মানে বেশি প্রেফার মনে করি আপনি ডেস্কটপ বা ল্যাপটপের থেকে তো সেই কাজটাই হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে না এই অ্যাপটা ক্রিয়েট হচ্ছে পুরো 7.8 বিলিয়ন পিপুলের জন্য আমাদের কাস্টমার ইউজার যারা আসবে তাদের জন্য তারা যেন হ্যাসেল ফ্রি সবকিছু করতে পারে এই যে টেস্টিং দেখছেন 101 এটা আমাদের জন্য না এটা আসছে কাস্টমারদের জন্য কাস্টমাররা যেন অ্যাপ থেকে তাদের প্রোডাক্ট সাবস্ক্রাইব করতে পারে এবং সেখানে যেন দেখতে পারে যে ওখানে পে আউট একটা অপশন আছে এই অপশনে যখনই আমি কাউকে রেফার করছি বা আমি যখনই ইউজ করছি যে কোনো প্রোডাক্ট সেখানে অটোমেটিক ও কয়েন অ্যাড হচ্ছে তাহলে তারা কোথায় যাবে তারা অবশ্যই আমাদের সিস্টেমের দিকে আসবে উইথড্রল আমরা জানি যে আমাদের মিনিমাম উইথড্রল 100 ম্যাক্সিমাম 25,000 তাহলে আমাদের 101টা কেন আসলো টেস্টিং এ পার্ট কারণ 10100 এটা আমাদের পে আউট মিনিমাম পে আউট তার সাথে 1 যোগ করা হয়েছে যেন হ্যাসেল ফ্রি উইথড্রল করা যায় সেটা করা টেস্টিং হয়ে গেছে টেক টিম এটা নিয়ে টেস্টিং করেছে যে অ্যাপ থেকে পে আউট ইজিলি হ্যাসেল ফ্রি হচ্ছে কি না বা যে কোনো সাবস্ক্রিপশন বা যে কোনো অ্যাপ থেকে কাজ ফাস্ট হচ্ছে কিনা বিদায় অফ 101টা আপনারা দেখতে পেয়েছেন বা আমরা দেখতে পেয়েছি তো ইউজার ফ্রেন্ডলি মোবাইল ওএস অ্যাপ হচ্ছে আমাদের কারণ এটা যারা ইউজার আছে তারা ইউজ করে যেন মানে প্রেফার বোধ করে তো এইটাই হলো 101 এর কথা যে অ্যাপটাকে পুরো পরিপূর্ণভাবে মার্কেটে একদম আসার আগে সেটা ফাইনাল টাচ আমি কিন্তু প্রথমে বললাম যে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা ইয়াতে আমাদের ফাইনাল টাচ চলছে তো এই যে এই অ্যাপটাকে আগে ক্রিয়েট করার জন্যই আসছে আর আপনারা দেখবেন আমার যেটা ব্যক্তিগত মতামত এই সপ্তাহের মধ্যে আমরা অনেক কিছু দেখতে যাচ্ছি আমাদের ও কানেক্ট অ্যাপসও দেখতে পারি নতুন দেখেন ও কানেক্টে কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে কখনো মাইক একাই ওপেন হয়ে যাচ্ছে কখনো ভিডিও ওপেন হয়ে যাচ্ছে তো আমাদের হচ্ছে লাইভ ওএসএ লাইভ ও কানেক্টে কাজ হয় কয়টা ইয়েতে কোম্পানিতে হয় এরকম আমরা দেখি যে আন্ডার প্রসেস মেনটেনেন্স আন্ডার মেনটেনেন্স একদিন বন্ধ ওয়েবসাইট আমাদের কি কখনো দেখেছেন ওএস আসার পরে আমাদের ওএস বন্ধ ছিল না লাইভ কাজ হয় আমরা এদিকে আমাদের কাজ করে যাচ্ছি এদিকে টেক টিম তাদের কাজ করে যাচ্ছে সিস্টেম কিন্তু একটাই তো আপনাকে সেটা বুঝতে হবে সিস্টেমটা আমাদের শুধু অ্যাশ স্যারের সিস্টেম বললে হবে না কারণ অ্যাশ স্যার একা কিছু করতে পারবেন না অ্যাশ স্যারের সাথে এই যে সেনাগুলো এই অনপ্যাসিভিয়ান আর্মি গুলো
আমাদেরকে কেন যোগ করেছেন? আমরা যেন তার মিশন ভিশনকে বুঝি এবং তার অনুগত ভাবে আমরা যেন গোটা ওয়ার্ল্ডে হিউম্যানিটির কাজ করতে পারি। তো এইটাই হলো মূল বিষয় এই 101 এর। দেন আমি আসি, আজকে কিন্তু 13 ফেব্রুয়ারি 2024, আমরা একটা ব্লগ দেখেছি হয়তো, ওয়ার্ল্ড রেডিও ডে আজকে। তো রেডিও ডে, রেডিও প্রমোশন করে আপনার ইনফরমেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ইন্টারন্যাশনাল মানে কোলাবোরেশন, ব্রডকাস্ট, এগুলো সব কিছু কিন্তু আমাদের ওনেটে আছে। আপনি ওনেটে ব্রডকাস্ট অপশনে গেলে আপনি সব দেখতে পাবেন। ব্রডকাস্ট করে আপনি কিন্তু আপনার যে ভিতরের মানে আপনার যে ইউনিক পাওয়ারটা আছে বা ইউনিকনেসটা আছে, সেটা কিন্তু আপনি এক্সপ্রেশনের মাধ্যমে বা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মাধ্যমে ব্রডকাস্ট করে সেটা কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন আপনি। তো আমরা আরেকটা দেখলাম, আমরা আজকে আরেকটা ব্লগ দেখলাম, দেখেন এআই এর ব্লগটা কি ব্লগ, সরি একটু, হ্যাঁ দেখেন একটা ব্লগ এসছে আজকে যে একটা রোবট তৈরি করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং বোস্টনকে আমরা চিনি, বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলগুলি একটি রোবট তৈরি করেছে যা পার্কিনসন রোগীদের, পার্কিনসন বলতে আমি প্যারালাইজড রোগী বোঝাচ্ছি, যে পার্কিনসন রোগীদের সাথে তাদের গতিশীলতা, তাদের হাঁটা চলা উন্নত করার জন্য একটা লিঙ্ক করে। রোবটটি মানে সফট একটা বেল্টের মতো একটা রোবট তৈরি হয়েছে। সেই মানে রোবটটাকে যদি বেল্ট আকারে আপনি আপনার মানে ব্যাক সাইড হিপ, আপনি হিপে পরে নিয়ে সেটার সাথে ইন্টারকানেক্ট আপনার নিচে আনতে হবে, কারণ আমরা চোখ কান খোলা রাখলেই এখন অনলাইনের যুগ, আমরা সবকিছুই ইয়ে করতে পারবো। তো দেখেন ইওর মাইন্ডসেট, আপনার মাইন্ডসেট কিন্তু প্রত্যেকটা ফাউন্ডেশনের জন্য প্রথম জরুরি দরকার আপনার মাইন্ডসেট, পজিটিভ অ্যাটিটিউড। আপনি যে কোনো সাকসেসফুল কাজে যাবেন বা সাকসেস হতে যাবেন, আপনাকে কিন্তু প্রথমে আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার করতে হবে যে আমি এই কাজটা করবই, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, এবং পজিটিভ অ্যাটিটিউড আপনার সাথে থাকতে হবে। দেন আপনি কিন্তু সেই কাজটা করতে পারবেন বা সেখানে সফলতার সাথে এগোতে পারবেন। তো আমরা জানি যে দেখেন ইন্ডিয়াতে কি হতে যাচ্ছে। আমরা নিতেন গাডকারি স্যারকে সকলেই চিনি, লোকসভা থেকে তিনি একটা কথা বলেছিলেন যে এই এনএইচ এর যে টোল প্লাজা গুলো আছে, এই টোল প্লাজা গুলোতে মানুষ আর টোল তুলবে না, মানে হিউম্যান দিয়ে আর টোল তোলা হবে না আগামী ভবিষ্যতে। সেটা কিভাবে হবে? টোল প্লাজা গুলো সেখানে এমন মানে স্ট্রাকচার বসানো হবে, সেখানে সেগুলো স্যাটেলাইট থেকে ডিরেক্ট আপনার টোল প্লাজার সাথে কানেক্টিং হয়ে থাকবে ইন্টারনেট। যে কোনো ব্যক্তি বা যে কোনো গাড়ি
যখনই ওই টোল প্লাজার উপর দিয়ে যাবে, তো ওই টোল প্লাজা অটোমেটিক্যালি সেই গাড়ির যিনি মালিক তার অ্যাকাউন্ট থেকে যেটা চার্জ হয়, টোল হয়, সেই টোলটা কেটে নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের রাজস্ব খাতে কিন্তু অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে এবং আপনাকে কিন্তু একটা মেসেজ সাথে সাথে ওখানেই দিয়ে দেওয়া হবে অন ইনস্ট্যান্ট। তাহলে দেখেন এআই কোথায় যেতে চলেছে, ইন্টারনেট জগৎটা কোথায় যেতে চলেছে। আপনি না দিয়ে বের হতেই পারবেন না, আপনি টোল না দিয়ে বের হতে পারবেন না। প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যেটা যেভাবে নির্ধারণ করা থাকবে, আপনার গাড়ি সেভাবেই কিন্তু অন ইনস্ট্যান্ট ক্যামেরার মাধ্যমে আপনার স্যাটেলাইট থেকে এটা কিন্তু কানেক্টিং থাকবে এবং এটা আপনার টোল অটোমেটিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্টের রাজস্ব খাতে অটোমেটিক্যালি মানে যোগ হয়ে যাবে। দেন আপনি কিন্তু ব্রিজটা বা রোডটা ক্রস করতে পারবেন। তো এগুলো আগামীর ভবিষ্যৎ, এগুলো আসতে যাচ্ছে, আমাদের দেখার এখনো অনেক কিছু বাকি আছে। তো এই যে ওইএস, আমরা সকলেই জানি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট ভার্সন আসছে। ওকানেক্ট বলেন, ওমেল বলেন, ওনেট বলেন, সবকিছু প্রত্যেকটা। তো এই যে আমাদের ওইএস এরও কিন্তু আপডেট ভার্সন আসছে এবং ওইএস এর যে কামিং ভার্সন আসছে সেটা কিন্তু 3D স্পেশালিটি হবে, 3D স্পেশাল হবে। তো এটা 3D আকারে আমরা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবো। টেকনোলজিকে আমরা কে কিভাবে নিচ্ছি, এইটা আপনার মাইন্ডসেট আগে করতে হবে যে আপনি টেকনোলজিকে কিভাবে নিচ্ছেন আপনার ব্রেনে, এবং আমরা যেই সিস্টেমের সাথে আসি সেই সিস্টেমে টেকনোলজি কি বলছে সেই সিস্টেমটাকে বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে। জাস্ট অ্যাপেলের আশায় থাকলে হবে না। অ্যাপেল তৈরি করার রাস্তাটা আপনাকে তৈরি করতে হবে, আপনাকে ফিতাটা কাটতে হবে, আপনাকে কাজ করতে হবে, তারপরে না আপনার অ্যাপেলটা আসবে। এই যে আমরা ইন্ডিয়াতে দেখছি যে 9 বছর 8 বছর মানে 10 বছর এই ধরনের বাচ্চারা আপনার প্যানেলে বসে তাদের কথা, তাদের জ্ঞান, তাদের মানে কথাবার্তার ধরন মাইন্ড ব্লোয়িং। এই একটা 9 বছর 8 বছরের বাচ্চারা যেভাবে কিছু কিছু বাচ্চা মানে যেভাবে অনপ্যাসিভটাকে তারা মানে মাইন্ড সেটে বা নিয়ে নিয়েছে, বা তারা যেভাবে অনপ্যাসিভটাকে দেখছে, এগুলো ইউথ কিন্তু আগামীর ভবিষ্যৎ। অনপ্যাসিভটা কিন্তু তাদের জন্যই। তারা এতটাই ট্যালেন্ট মানে তাদের অনপ্যাসিভ সম্বন্ধে মানে কোনো কিছু জানা বুঝার মনে হয় মানে আপাতত যেটুকু আমরা জানছি মানে সাধারণ হিউম্যান মাইন্ডে, তারা মনে হয় সেরকম একটা মানুষের মতো, একটা মানে এডুকেটেড পার্সনের মতো তারা সিস্টেমটাকে বুঝে নিয়েছে। তো সিস্টেমটাকে তাহলে আমরা কেন বুঝতে পারছি না? আমাদের তো বয়স হয়েছে, তাহলে আমরা কেন সিস্টেমটাকে বুঝছি না? আমরা অ্যাপেলের আশায় কি জন্য? অ্যাপেল তো বাই প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট গুলো ডেভেলপ হলে তো অ্যাপেল অটোমেটিক আমাদের প্রোডাক্টের ধার দিয়ে এসে ভিড় লেগে থাকবে। তা আমরা প্রোডাক্টটাকে তৈরি করছি যেটার মাধ্যমে আপনার অ্যাপেল আসবে, এবং সেই অ্যাপেলের রাস্তাটাকেও তৈরি করছে স্যার। তো আপনাকে আজ হোক আর কাল হোক আপনার অনপ্যাসিভ টেকনোলজিকে অ্যাডপ্ট করতেই হবে। এটা আমি আজকে ওপেন মিটিং এ বললাম যে আপনাকে অ্যাডপ্ট করতেই হবে অনপ্যাসিভ টেকনোলজিকে, আদারওয়াইজ আপনি ইন ফিউচার আপনি চলতে পারবেন না। তাহলে আমাদের এখন যেহেতু জানা বোঝার সময় আছে, আমরা এখন তো মানে লার্নিং মুডে আছি, তাহলে আমরা এখনই শিখবো। দেন যখন আমাদের কাছে অ্যাপেল আসবে সেগুলো আমরা আমাদের সিস্টেমেটিক্যালি আমাদের মেন্টালি করে আমরা সেগুলো প্ল্যান মোতাবেক আমরা সেগুলো সেভাবে আমরা ইউজ করব বা ডিস্ট্রিবিউট করব, বা যেভাবে যিনি যেটাই করেন। তো সেই প্ল্যানিং বা সেই ব্লু প্রিন্ট কিন্তু আপনাকে আগে থেকেই করতে হবে। যে কোনো একটা বড় কাজের ব্লু প্রিন্ট করতে হয়, তারপরে কিন্তু সেই বড় কাজটা সাকসেসের দিকে যায় সেই ব্লু প্রিন্ট ধরে। তো আমাদের যদি কোনো প্ল্যানিংই না থাকে, একটা সময় আমাদের কাছে মানে হুট করে একটা যদি এত কয়েন চলে আসে, আপনি কিন্তু বিপথে চলে যাবেন বা আপনার অন্য কিছু হয়ে যেতে পারে।
তো সেগুলো আমরা নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবো এবং সিস্টেমটাকে বুঝবো, এই দুটো কাজে এখন ইয়ে। তো অন প্যাসিভ যে আমাদের ডেবিট কার্ড আসছে, এই ডেবিট কার্ড আসলে তো এই মনে করেন যে আমাদের এই যে পে আউট, পে ইন বলেন, আপনি সাবস্ক্রিপশন বলেন, এগুলো সবকিছু তো শেষ, এগুলোর ঝামেলা শেষ। তো আমাদের অন প্যাসিভ কিন্তু খালি ডেবিট কার্ড না, অন প্যাসিভ ডেবিট কার্ড কাম ক্রেডিট কার্ড হবে, ডেবিট কার্ড কাম ক্রেডিট কার্ড হবে। আমাদের ক্রেডিট কার্ড, ক্রেডিট অপশনটা থাকবে ক্রেডিট অপশনে, আমাদের ওয়ালেটের ক্রেডিট সেকশনে, এবং ডেবিটের অপশনটা থাকবে আমাদের পে আউট সেকশনে। তো ক্রেডিট কিন্তু আপনি ওটা ইউজ করতে পারবেন না, ওইটা জাস্ট আপনাকে সাবস্ক্রিপশন করার ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে, বা আদার্স কোনো মেবি ওব্লেস বা আদার্স। তো এটা সিস্টেমের সাথে সাথে বোঝা যাবে। তো এরকমই কিন্তু সিস্টেমটা যেতে যাচ্ছে। আমরা দেখছি যে এই যে আমাদের উইথড্রল আসছে, এই যে 100 জন, তারপর বাল্ক পে আউট, তো আসছে, এটা অবশ্যই আসছে। অনেকে হয়তো বলছে, অনেকে বলছে না যে আমার কাছে মেল এসছে, বা অনেকে বলছে না, বা অনেকে উৎসাহের ক্ষেত্রে বলেছে। তো আমরা অনেকে বলছে যে মানে নাম করে মেল আসছে, সাপোর্ট থেকে কেন মেল আসছে না, সাপোর্টের নামে তো মেল আসছে না, ম্যান বলে মেল আসছে। আপনার যেখান থেকে মেল আসুক, আপনার যেটা উইথড্রল ফর্ম আসবে, আপনার যেটা মেলে যেই ফর্মটা আসবে, আপনি এটাই দেখবেন, খালি আপনি হেডলাইনে লেখা থাকবে উইথড্রল প্রসেস ফাইনাল অর্ডার। সেখানে আপনার ফর্মে এই হেডলাইনটা দিয়ে শুরু থাকবে, এবং অলসো সেখানে আপনার যেই আইডি দিয়ে আপনি উইথড্রল দিয়েছেন সেটার কেস নাম্বার থাকবে, সেটা কোথা থেকে আসছে, সাউদার্ন ডিস্ট্রিক্ট অরল্যান্ডো ও ইউএসএ, ঠিকানা এটা থাকবে। তো এগুলো আমরা কিছু জিনিস আমরা দেখলে বুঝতে পারি, কারণ আপনার কাছে তখন কিন্তু আপনার পাসওয়ার্ড চাওয়া হবে না, বা আপনার ব্যাংকের ইয়ে চাওয়া হবে না, বা আপনার কার্ডের নাম্বার চাওয়া হবে না, আপনি ফর্ম দেখলেই বুঝতে পারবেন যে কি কি আসছে। তো এগুলো দিকে আমরা খেয়াল রাখবো, আমরা সব সময় অ্যালার্ট থাকবো। মেন কথা হচ্ছে আমরা সিস্টেমকে যদি আমরা জানা বোঝার চেষ্টা করি, তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্টনেস ফার্স্ট, এবং লার্নিং মুড। আপনার এ সময়ের জন্য কারেন্ট সিচুয়েশনে আপনার অ্যালার্টনেস মাস্ট, লার্নিং মুড মাস্ট। আপনার ডেইলি যেই রুটিন ওয়ার্ক, ওমেল, ওনেট, আপনি সোশ্যাল সাইট অল, ওইএস, এগুলো প্রত্যেক দিন আমাদেরকে অ্যালার্টনেস ভাবে এগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে প্রতিদিন। এটুকুই কাজ আমাদের বর্তমান। দেখেন অ্যাপসার মহানতা, দেখেন কার্ড পেমেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের মোস্তাক স্যার কিন্তু কালকে 31 তারিখে তিনি কার্ড পেমেন্ট লাস্ট পেমেন্ট করছেন। লাস্ট পেমেন্টের দিনে এরকমই হতে পারে, কি জন্য লাস্ট পেমেন্টের দিনে আমাদের, আমরা জানি আমাদের কান্ট্রি থেকে আমেরিকাতে আপনার টাইম ভ্যারি করে অনেক। তো তখন কিভাবে কি হয়েছে, কিন্তু সেটা কিন্তু দেখেন পেমেন্ট কিন্তু স্যার বললেন সাকসেস হয়ে গেছে। তো সেটা গিয়ে কিন্তু যখন দেখছে যে পেমেন্ট প্রসেসরে বা সাবস্ক্রিপশনের বা টাইম বা ইয়ে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা কিন্তু ও কয়েনটা আপনার পে আউট ইয়ে ওয়ালেটে, ফান্ডিং ওয়ালেটে যোগ হয়ে গেছে। তো সিস্টেমটা এরকমই, আপনাকে বুঝতে হবে। কার্ড পেমেন্ট বন্ধ হয়ে গেছে, অ্যাপসার মহানতা দেখেন, অ্যাপসার কিন্তু একটা জানলা খুলে রেখেছে, পুরোপুরি বন্ধ করে দেয়নি, ছোট্ট একটা জানলা খুলে রেখেছে, যেন আরো কিছু মানুষ প্রথম ইয়েতে তার যেন বোনাস ইয়েগুলো বা স্যার যেগুলোই বলছে অ্যাশবুম বা এনিথিং যেটাই হোক আসবেই, তো এগুলো যেন প্রথম সার্কেলে তারা পেতে পারে। তো অ্যাশার কিন্তু মহান, অ্যাশার যে পে স্ট্রাকচারটা তৈরি করছে না, এটা দেখলে আমাদের কি বড় বড় কর্পোরেটের মাথা ঘুরে গেছে। যারা পিএইচডি ধারী, যারা সায়েন্টিস্ট, যারা এই মার্চেন্ট পজিশন নিয়ে সারাদিন পড়ে আছে, তাদেরই মাথা ঘুরে গেছে, আমরা তো পরের কথা। তো এটা কি একটা হাইব্রিড পে স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এগুলো নিয়ে বুঝতে হবে, এগুলো জানতে হবে, পার্ট বাই পার্ট আমাদের জানতে হবে।
সিস্টেমে যদি না জানেন, আপনি সিস্টেম নিয়ে সামনের দিকে এগোতে পারবেন না। আগামীর ভবিষ্যতে সিস্টেম আরো ফাস্ট হয়ে যাচ্ছে। জাস্ট আমাদের পে আউট গুলো ক্লিন হোক, আমাদের পে আউট ক্লিনের পরে দেখেন সিস্টেম কোথায় যাচ্ছে, কি গতিতে দৌড়াচ্ছে, কি স্পিডটা ধরছে। তো সেইখানে গিয়ে আমাদের স্পিড ধরা যদি না জানি আমরা, তাহলে কিন্তু আমরা সেই স্পিডটা ধরতে পারবো না। তো এইটাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো সকলে ভালো থাকি, সকলে সুস্থ থাকি এবং সকলে সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য বা আমার শেয়ারিং আমি এখানেই রাখছি। ওভার টু ইউ সামিয়া ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিদিনের ন্যায় খুব দারুণভাবে আমাদেরকে নলেজেবল করে যান, প্রত্যেকটা বিষয়ে এত সুন্দরভাবে খুঁটিয়ে আমাদেরকে দেখিয়ে যান, বলে যান, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করেন। সত্যিই অ্যামাজিং। তো থ্যাংক ইউ, আপনি এভাবেই আমাদেরকে নলেজেবল করে যাবেন। আমরা আপনার থেকে অনেকটাই উপকৃত হই, অনেক ইনফরমেশন পেয়ে থাকি। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। এরপর ডেকে নিতে চাচ্ছি, আমাদের মাঝে আছেন মাইতি স্যার, আবার আসছেন। ওয়েলকাম স্যার, যদি আপনি অ্যাভেলেবল থাকেন তাহলে আসুন, আপনি আপনার আলোচনা রাখুন। ওয়েলকাম। মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, ওয়েলকাম। আমাকে শোনা যাচ্ছে? শাহ স্যার একটু বলবেন প্লিজ। ইয়েস ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমাদের স্যার হয়তো অ্যাভেলেবল নন, অথবা নেটওয়ার্ক ইস্যুর কারণে আনমিউট করতে পারছেন না। তো থ্যাংক ইউ। তো পার্টিসিপেন্ট থেকে যদি কোনো স্যার ম্যাম কিছু বলতে চান তাহলে হ্যান্ড রাইজ প্লিজ, আসতে পারেন, আপনারা বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আমাদের মিটিংটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে আসছি, চালিয়ে নিয়ে আসছি এখন শেষ প্রান্তে এসে। তো আমাদের পার্টিসিপেন্ট থেকেও কেউ কিছু বললেন না। তো আমি সবার সুস্থতা কামনা করে আজ আমি আমার সঞ্চালনা এ পর্যন্তই শেষ করছি। এরপর আমি হ্যান্ড ওভার করে দিতে চাচ্ছি আমাদের মেন্টর হোস্ট মিস্টার আনাকবি স্যার। যদি আপনি অ্যাভেলেবল থাকেন তাহলে ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। আপনি আসুন এবং আপনার আলোচনা করে তারপর মিটিংটা এন্ড করুন। ওয়েলকাম স্যার। ওকে, থ্যাংক ইউ সামিয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ইয়েস, আমাকে শোনা যায় সামিয়া? ইয়েস স্যার, লাউড এন্ড ক্লিয়ার, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ মিস্টার সাহা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। I appreciate you, great, definitely সময় উপযোগী ডিসকাশন। জানি না তারা কারা, যে গ্রুপ ক্রিয়েট করে অনপ্যাসিভের বিরুদ্ধে আন্দোলন করবে। খুব ভালো লাগলো আর কি।